দিলাম রেকর্ডিং চালাইয়া। তো রেস্ট এপিআই নিয়ে আমরা আজকে কথা বলবো। তো জেনারেলি আমরা যে সফটওয়্যার ডেভেলপ করি, এখন পৃথিবীর বেশিরভাগই সফটওয়্যার হলো যে এই ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার, বোঝা গেছে? তো তোমার যে আমাদের ফ্রন্ট এন্ডে আমাদের থাকে হইলো যে শুধু একটা অ্যাপের মধ্যে আমরা বিভিন্ন তথ্য দেখতে পাই, কিন্তু ডাটাটা সেন্ট্রালি নির্দিষ্ট এক জায়গায় থাকে, হ্যাঁ, যেটাকে আমরা সার্ভার বলি বা ব্যাকএন্ড বলি। তো ফ্রন্ট এন্ড হিসেবে বর্তমান সময়ে আমরা কি ইউজ করি, তোমার ল্যাপটপ ইউজ করি, মোবাইল ইউজ করি, আরও কিন্তু থাকতে পারে। আর কি কি থাকতে পারে বলতে পারো আইডিয়া? আর এই যে ওয়াচ, আমি ওয়াচ কথাটাই শুনতে চাইছিলাম। হ্যাঁ, তো ধরো ওয়াচ থাকতে পারে, হ্যাঁ, তারপরে কি থাকতে পারে? টিভি, তারপরে কি গাড়ির মধ্যে কিন্তু হ্যাঁ ডিসপ্লে, কার ডিসপ্লে, তার মানে তোমার আমরা ওগুলো বসাই না, এগুলো বসালে ভালো হবে, তাই না? একটা বিগ পিকচার পাবা। WATCH, অ্যাপেল ওয়াচ লিখে নাকি, APPL, অ্যাপেল, WATCH, অ্যাপেল ওয়াচ ইমেজ, হ্যাঁ, একটা অ্যাপের ছবি থাকবে, কিছু কমন, এর একটা নিয়ে যায় না, আইডিয়া ভালো। হ্যাঁ, এটা নিয়ে খালি বসাই দিই আপাতত, কপি রেফারেন্স হিসেবে এখানে এটা থাক। তার মানে তুমি যখন একটা আসবে, আসছে, দুইটা আসছে না? তার মানে তোমার টিভি, হ্যাঁ, টিভির জন্য অ্যাপ আছে, কিন্তু আরও অনেক কিছু জন্য, তার মানে তুমি এখন এইভাবে বানাইতে পারো। এটা একটা থাকে আপাতত, বাকিগুলো। হ্যাঁ, তো ডাটাগুলো সেন্ট্রালি থাকে, সেখান থেকে আমরা এইভাবে দেখতে পারি। তো আসলে আমরা যেটা এপিআই, যখনই আমরা এপিআই ডেভেলপমেন্টের কথা আসবো, সেখানে একটা সিকিউরিটি লেয়ার লাগবে। দেখবে এইখানে আছে যে হ্যাঁ, এবং অথস মানে অথরাইজ, ঠিক আছে, অথরাইজেশন এবং অথেন্টিকেশন। তো তুমি যদি মানে তোমার যদি কে ঢুকলো, কেন ঢুকলো, হ্যাঁ, সেই কে ঢুকলো তাকে যদি আইডেন্টিফাই করতে না পারো, তোমার যদি ডাটার সিকিউরিটি থাকে, তাহলে কিন্তু একটা ডাটা তোমার হ্যাক হবে। এই জন্য আমি এই উদাহরণটা সব জায়গায় ব্যবহার করি যে যারা এপিআই বানাও, তাদের সিকিউরিটি নলেজটা খুব গুরুত্বপূর্ণ। যদি না থাকে, তাহলে তুমি একটা বাড়ির কি লাগাইছো, গেট লাগাইছো, 2 সেট খোলা, লিখে রাখছো কি, প্লিজ ক্লোজ দ্য গেট। বিষয়টা এইটা যে তুমি তার মানে পর্যাপ্ত, মানে তোমার যদি সিকিউরিটি নলেজ না থাকে, তাহলে তোমার বাড়ির রাস্তাটা এইরকম আর কি। যাই হোক, তো রেস্ট এপিআই এর মানে হলো, আমরা জানি যে কি বলতে পারি কেউ, রেস্ট এপিআই কি, রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। হ্যাঁ, এখানে কি বলছে, এ সেট অফ রুলস that allow different software application communicate over the internet using HTTP. বোঝা গেছে? It follows RESTful principle, ensuring scalability, simplicity, standardization, the way interact with resource. মানে এখানে কথা হচ্ছে রেস্টফুল প্রিন্সিপাল কী কী, তাহলে আমাদের সেইটা জানা দরকার, ঠিক আছে? তো কেন রেস্ট এপিআই, আমরা ওইখানে কথাগুলো বলা হয়ে গেছে। রেস্ট এপিআইয়ের অসংখ্য সুবিধা আছে। হ্যাঁ, এখানে মানে রেস্টেডলেস, তার মানে কি, আমরা লাস্ট ওই ক্লাসে বলছিলাম যে সার্ভারে মানে আগে সেশন বেস যদি হইতো, সার্ভারে প্রত্যেকটা ইউজারকে সার্ভারের মনে রাখতে হইতো। মানে মনে রাখা মানে কি, সার্ভারের মেমোরিতে ডাটাটা রাখতে হবে। তুমি লগ ইন করলা, কে লগ ইন করছে সার্ভারের মধ্যে, এটা তাকে রিমেম্বার করার জন্য একটা পদ্ধতি আছে, সেশন। তো সেই সেশন ধরো 1 লাখ লোক লগ ইন করলো, তার মানে 1 লাখ লোক করে তার অ্যাট এ টাইম মনে রাখতে হচ্ছে, তার সার্ভারে একটা লোড যাচ্ছে। কিন্তু এখানে সেটা নাই, তোমার মনে রাখার দরকার নেই। তুমি যতবারই তুমি তার কাছে রিকোয়েস্ট পাঠাবো, সে দেখবে হ্যাঁ এই ব্যক্তি আগের ব্যক্তি, তাকে ডাটা দিয়ে দিল। এরকমের অনেক বিষয় আছে। তারপর এখানে আরও অনেক সিম্পলিফিটি আসছে, যে আমাদের এটাকে বলা হয় HTTP ভার্ব। কী বলে এটাকে? HTTP ভার্ব। হ্যাঁ, তা কী কী, গেট, পোস্ট, পুট, ডিলিট, প্যাচ। হ্যাঁ, এই কটা জিনিস তোমার নলেজ থাকতে হবে। গেট হইলো কি, ডাটা রিট্রিভ করার জন্য। পোস্ট হইলো ডাটা ক্রিয়েট করার জন্য, সার্ভারে ডাটা রাইট করার জন্য। হ্যাঁ, NACR
ক্রুড, হ্যাঁ, CRUD, এই মানে এটা একটু পরে পাবো। মানে পুট হইলে আপডেট করার জন্য, ডিলিট মানে ডিলিট, আর প্যাচ হইলে পার্শিয়াল আপডেট। কথা বোঝা গেছে? মানে এখানে তুমি যদি সংখ্যা মনে রাখতে চাও, 3টে P সার্ভারে ডাটা ইনসার্ট বা মডিফাই করার জন্য, হ্যাঁ, আর জি তো গেট, হ্যাঁ, আর ডিলিট মানে ডিলিট, এইটা মনে রাখার জন্য। বাকিগুলো তোমরা দেখে নিও। আচ্ছা, আমরা একটু রেস্ট এপিআই প্রিন্সিপালটা ChatGPT করে, এখানে স্লাইড আমার মনে হয় যে মিসিং আছে কিনা একটু চেক করে নিই, যে না থাকে ঢুকে দিই। রেস্ট এপিআই, আমার ওই যে ম্যাকে কাজ করতে গেলে কিবোর্ডের সমস্যা, বুঝছো, উল্টো হয়ে যায়। করে দেখছো তুমি, দেখবা না যে ব্রেইনে চাপ লাগে যে দেখো তো কি দিল, রেস্টফুল প্রিন্সিপাল। আমি লিখি যে মেক এ প্রেজেন্টেশন, মেক এ, ঝামেলা করার টাইম নেই। হোয়াট ইজ রেস্ট, এটা তো আমাদের কাছে আছেই। আচ্ছা, এই কথাগুলো স্লাইডে আসছে যদিও। ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার সেটা তো দেখাইলাম। স্টেটলেস, এটা তো একটু আগে বলছি না, যে সে স্টেটলেস মানে কি, স্টেটলেস আর স্টেটফুলের মধ্যে পার্থক্য কি বলতে পারো? স্টেটলেস আর স্টেটফুল মানে, ধরো তুমি টেলিফোনে কথা বলতেছো, এটি কি স্টেটলেস না স্টেটফুল? ডাইনামিক, হ্যাঁ, ফোনে কথা বলতেছো স্টেটফুল। মানে যতক্ষণই দুজনের মধ্যে কথা হচ্ছে, কানেকশনটা একদম অন টু ওয়ান কানেকশন 5 মিনিট ধরে থাকতে হবে। বোঝা গেছে কথাটা? 5 মিনিট কথা হলে 5 মিনিট ধরে দুই প্রান্তের মধ্যে কানেকশনটা থাকতে হবে, সার্ভার আর ক্লায়েন্টের মধ্যে। আর স্টেটলেস মানে হলো যে, ধরো তুমি ওয়েবসাইটে একটা রিকোয়েস্ট পাঠাইছো সার্ভারে, সার্ভার তোমাকে তথ্য দিয়ে তোমাকে ভুলে গেছে, আবার রিকোয়েস্ট পাঠাইলো, তথ্য দিলে আবার ভুলে গেছে। বুঝতে পারছো? ইট ইজ স্টেটলেস মানে তুমি যখনই তার কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছ একটা, সে ওই মুহূর্তে একটা কানেকশন এস্টাবলিশ করে তোমাকে চেক করে ডাটাটা দিয়ে তারপর ভুলে যায়। কথা বলতে এটা হলো যে কি স্টেটলেস। আর স্টেটফুল মানে কি, এই যে দুই প্রান্তের মধ্যে অন টু ওয়ান সার্বক্ষণিক কমিউনিকেশনটা হবে, যতক্ষণ কমিউনিকেশন থাকবে একটা সেকেন্ডের জন্য কানেকশনটা ডিসকানেক্ট হবে না বা ভুলে যাবে না, এইটা হলো স্টেটফুল। হ্যাঁ হ্যাঁ, পেয়ার টু পেয়ার, রাইট, পেয়ার টু পেয়ার, ঠিক আছে। এই টিসিপি যে প্রোটোকল, এটা হলো স্টেটফুল, মানে ফুল টাইমই থাকে না, দুইটা পোর্টের মধ্যে যে টিসিপি কমিউনিকেশন করো। তো যাও, তো ইউনিফর্ম ইন্টারফেস, তারপর যে লেয়ার সিস্টেম, কোড অন ডিমান্ড, অপশনাল আর কি, রিসোর্স আইডেন্টিফিকেশন, আমরা এগুলো সবই দেখবো। এখান থেকে এখানে আর কিছু আছে, ইনক্লুড সাম আইএনসি, ইনক্লুড মানে আমি চাচ্ছিলাম যে ইনক্লুড এক্সাম্পল আসছে দেশে, তার মানে এগুলো তো আমি আলোচনা করছি। এই যে লেয়ার সিস্টেম, ওকে। হ্যাঁ, এটা ধরেই পরে না, এটা ধরে একটু আলোচনা করে পরে স্লাইড যাবো না। আচ্ছা, তাহলে আমাদের কী করতেছে, সার্ভার ক্লায়েন্ট আর্কিটেকচার এটা বুঝছি। ক্লায়েন্ট কী হইতে পারে, ইউআই অ্যান্ড এক্সপিরিয়েন্স, আর সার্ভার কী দেখবে, ডাটা এবং লজিক। বোঝা গেছে? একটু বুঝছো সবাই? আচ্ছা, তারপরে এখন আমার হলো যে তোমার যখন একটা ডাটা লাগবে, তুমি কী করবা, রিকোয়েস্ট পাঠাবা কার কাছে, সার্ভারের কাছে। সার্ভার কী করবে, সেটাকে এক্সিকিউট করবে
হ্যাঁ, এখানে হবে যে ডার্ট ব্যাকএন্ড দেবো আমরা, এটা ডার্ট দিয়ে দেখাবো তোমাদের। হ্যাঁ, ব্যাকএন্ডটা আমরা নোড.জেএস দিয়ে দেখাবো না, আমরা ডার্ট দিয়ে দেখাবো। তারপরে কি স্টেটলেস, ইচ রিকোয়েস্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট, নো সেশন স্টেট সেভ অন সার্ভার। বোঝা গেছে সবাই? আমি একটু যেটা বললাম তাই তো না? আচ্ছা, তারপর এপিআই কল ইনক্লুড টোকেন ইচ টাইম, মানে তুমি যখন একটা অর্ডার রিকোয়েস্ট পাঠাবা তখন সে লগ ইন হলে তোমাকে একটা টোকেন দেবে। হ্যাঁ, এই টোকেনটা দিলে, টোকেনটা দিয়ে সে ভেরিফাই করবে এই ব্যক্তি তুমি অথেন্টিকেটেড, আর নাইলে তোমার ডাটা দেবে না। বোঝা গেছে কথাটা? এই হচ্ছে কাহিনী। ক্যাশাবিলিটি, ক্যাশাবিলিটি মানে হলো যে সে মানে তোমার এখানে তুমি ক্যাশ রুল বলে দিতে পারবা যে যেখানে রিপিট কল হবে সেই ডাটাগুলো সে ক্যাশ করে রাখবে। এই কথাটা বুঝছো সবাই? রিপিট কল, ধরো তুমি একটা সার্ভার রিকোয়েস্ট পাঠালে প্রতিবারই ডাটাবেস থেকে প্রোডাক্টের লিস্ট দিয়ে দিল, প্রতিবারই সে কুইরি করে ডাটাবেস থেকে প্রোডাক্ট লিস্ট দিয়ে দিলে, তো এতে এটা ভালো না খারাপ? তোমার ডাটাবেজে ডাটা আছে ধরো 1 কোটি প্রোডাক্ট, প্রতিবারই ডাটাবেজের উপরে কুইরি করে টপ 10 ধরো মানে বেস্ট সেলিং প্রোডাক্ট দিল, টপ 10 বেস্ট সেলিং প্রোডাক্টের লিস্ট দিল, প্রতিবারই ডাটাবেজে কুইরি করে 1 কোটি প্রোডাক্টের মধ্যে দিয়ে তোমার দিচ্ছে। কোনটা ভালো? ক্যাশ করা, ক্যাশ বোঝো? ক্যাশ যে সে ডাটাবেজের 1 কোটি ডাটার উপর থেকে ডাটা আনবে না, সে এই যে টপ 10 এটা তো তোমার ডিফাইন। টপ 10 যখনই বলতেছি তার মানে এটা কি আজকে দিনের জন্য ডিফাইন হয়ে গেছে? টপ 10 বেস্ট সেলিং প্রোডাক্ট, এটা কি ডিফাইন না আনডিফাইন? কে ডিফাইন করলো? তুমি সার্ভারে ডাটা দেখে ডিফাইন করতে ডিসিশন নিতে পারতেছো যে গত মাসে এই 10টা প্রোডাক্ট বেশি চলছে, তাহলে মানুষ যখন কিনতে যাবে মানুষকে তুমি দেখাবা যে এই 10টা প্রোডাক্ট বেশি চলছে, তাহলে এই 10টা প্রোডাক্টের জন্য সার্ভারে যদি তুমি রিকোয়েস্ট পাঠাও যে আমাকে টপ 10 ডাটা দাও, ও ক্যালকুলেশন করে হিসাব নিকেশ করে তোমার ডাটা দিতে সময় কম লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে। সে তো হিসাব নিকেশ করে ডাটাবেসে 1 কোটি ডাটার উপরে ডাটা প্রসেস করতে তার সময় বেশি লাগবে না? কিন্তু সেটাকে যদি একবার করে, এই ডাটাটা প্রতিবার করা কিন্তু ক্ষতি। কথা বোঝা নাই? প্রতিবারই আমি রিকোয়েস্ট পাঠাইছি, টপ 10 ক্যালকুলেশন করে তোমাকে ডাটা দিচ্ছে, আমাকে ডাটা দিচ্ছে, তুমি রিকোয়েস্ট পাঠাচ্ছ তোমার টপ 10 ক্যালকুলেশন করে ডাটা দিচ্ছে, তার মানে প্রতিবারই টাইম বেশি লাগবে। তো সেই সময়টা সেভ করার জন্য তুমি কী করতে পারো? ক্যাশ করতে পারো। ক্যাশ করলে কী করবে? রিডিউস রিপিটেড সার্ভার কলস। বোঝা গেছে কথাটা? হ্যাঁ, তো এই হলো কথা। এক্সাম্পল, তুমি ক্যাশ কন্ট্রোল, হ্যাঁ, ম্যাক্স, হ্যাঁ, এই জিনিসটা এইভাবে করে তুমি ক্যাশ ফর অন আওয়ার এরকম একটা সার্টেন সময়ের জন্য ক্যাশ করে রাখতে পারবো। বোঝা গেছে? ইউনিফর্ম ইন্টারফেস, ইউনিফর্ম ইন্টারফেস বলতে কি বোঝাচ্ছে? যে আমরা এই যে প্রত্যেকটা জিনিস আমরা কি করব, এই যে ভার্ব, হ্যাঁ, আমরা 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 এই যে ভার্ব, তাই না, ভার্ব না, এই জিনিসটাকে আমরা কখনোই এইভাবে লিখবো না। মানে আমি এটাকে একটা উদাহরণ দিতে হলে আমার একটা স্লাইডে নেওয়া দরকার না, এই না, আমি এটাকে রেসিপির স্লাইডটাতে এখানে কোন জায়গায় শুরু করছি আমরা? এটার মধ্যে দিই না? ওকে, প্রোডাক্ট যে আছে না, হ্যাঁ, এটা দিয়ে দিই। হয়েছে না? আচ্ছা, তাহলে আমরা কাজ করি, এটাকে এটা টেবিলে নেব বোঝানোর জন্য। ইনসার্ট, এই বারবার কাট,
বাস এটাকে আমি আমরা 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 তো একটা জানি CRUD, এইটা সম্পর্কে জানো কে কে? CRUD বলো তো। CRUD, হ্যাঁ, RUD, রাইট রাইট, এটা সম্পর্কে আমরা সবাই জানি, তাই না? তো এটাকে কাট করে আমি এইখানে রেখে এটাকে আমরা ঠিক আছে। এই এখানে দিলা কি স্ল্যাশ পোস্ট এন্ড দিলা CREAT, ক্রিয়েট প্রোডাক্ট, ঠিক আছে। এখানে দিলা কি গেট প্রোডাক্ট বাই আইডি, এটা কি আপডেট প্রোডাক্ট আইডি। আমি মনে হয় যে বুঝাইতে পারছি বিষয়টা। অনেকে এইটারে কি করে, অনেকে এইটারে POST পোস্ট আর এইটা করে, মানে দুইটার যে কোনো একটা করে, হ্যাঁ, হয় এইটা করে আর এইটা করে, কথা বোঝা গেছে? আর কিন্তু দুইটাই কি ব্যাড প্র্যাকটিস। এখন তোমরা মানে আমি কি বলে, আমি যে জিনিসগুলো দেখাইতেছি এই জিনিসগুলো কেউ কানেক্ট করতে পারছো কিছু? কেউ কানেক্ট করতে পারো না? আচ্ছা, আমরা মোবাইল অ্যাপের মাধ্যমে যখন সার্ভার থেকে কোনো ডাটা কল করে আনবো, মোবাইল অ্যাপে দেখাবো, তখন তোমাকে কিছু API মানে URL দেওয়া হবে, যে ইউআরএলগুলোর বলা হয় কি এন্ড পয়েন্টস। বোঝা গেছে কথা না? যেগুলোর বলা হয় কি এন্ড পয়েন্টস। তো সেই এন্ড পয়েন্টগুলো ও না, এটা তো করা লাগবে না, এভাবে না করে এখানে দেখে দিই না, গেট প্রোডাক্টস, এখানে হবে কি এন্ড পয়েন্ট মানে কি? এন্ড পয়েন্ট মানে হলো তোমার মানে একটা ইউআরএল, আমরা একটু তাহলে এখানে একটু এন্ড পয়েন্ট একটা স্লাইড বানিয়ে ফেলাই না, ঠিক আছে?
ধরো লেখা আছে www.alor.com স্ল্যাশ ধরো API স্ল্যাশ PRODUCTS প্রোডাক্টস, ঠিক আছে? তার মানে এখানে এইটা হলো কি বেজ ইউআরএল, আর এই অংশটাকে কি বলে এন্ড পয়েন্ট। বোঝা গেছে? হ্যাঁ, PRODUCTS প্রোডাক্টস। তাহলে এন্ড পয়েন্ট। তাহলে আমি এটাকে যদি এটাকে আমি এইভাবে বলি যে এখানে আলোর ফেরি, না ফেরি, এখানে কোন অ্যাপটা? ভালো, অবশ্যই ভালো। বুঝছি এন্ড পয়েন্ট কি শেষ পয়েন্ট, শুরু পয়েন্ট না। এন্ড মানে শুরু। তো এখন আমরা সার্ভারের কাছে কি কি ডাটা চাইতে পারি? হ্যাঁ, কি কি ডাটা চাইতে পারি? সার্ভারে একটা প্রোডাক্টের কথাই ধরি, তাহলে আমরা সার্ভারে কি করতে পারি যে আমি একটা প্রোডাক্ট ক্রিয়েট করব। তাহলে আমরা সাধারণত কি করি, যারা এপিআই ডেভেলপার তাদের ওই ডিপ নলেজ নাই, তারা কি করে ক্রিয়েট প্রোডাক্ট কথাটা লেখে, কিন্তু সেটা লেখা লাগবে না। তুমি পোস্ট মানেই ক্রিয়েট। সার্ভারের কাছে যখন পোস্ট রিকোয়েস্ট পাঠাবা, শুধু প্রোডাক্ট দিয়ে দেবা, সে ওই মোতাবেক সার্ভারে চলে যাবে, তোমার ক্রিয়েট প্রোডাক্ট কথা লেখার দরকার নাই। তারপর একইভাবে তুমি যখন তোমার এখানে এটা একটু দুইটা করতে পারি আমি এখানে, এটা বোঝানোর জন্য এখানে কই গেল এইটা, না এখানে একটু আমি এখানে তোমার ইনসার্ট রো অ্যাবভ করা যাবে। এখানে ইনসার্ট রো অ্যাবভ মানে বিলো হয়েছে, না ইনসার্ট রো অ্যাবভ করে আমি এটাকে মার্জ করে দেবো। না এটা না, এইখানে মার্জ করে দেবো। মার্জ, দেখুন মার্জ আছে এখানে, এই যে মার্জ সেলস, না, আর এখানে দেবো এখানে এই লাইনটা নেবো হলো যে বাস, এটা হচ্ছে ফেচ। মানে ফেচ প্রোডাক্টস লিখি, না ফেচ প্রোডাক্টস হলো যে fetch a product হয়েছে না? এটা এই প্রেজেন্টেশনের চিহ্ন কোনটা যেন? স্লাইড প্রেজেন্টেশন এফএফ দিলে হবে। এই যে স্লাইড নাও। হ্যাঁ, দেখো তাহলে একটু খেয়াল করো প্লিজ। আমরা একটু খেয়াল করি। ঠিক আছে, আমরা একটু খেয়াল করি। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, যে আমরা প্রোডাক্ট লিস্ট ফেস করার জন্য আমরা অনেকে যারা নলেজ নেই, হেরা লাগবে গেট অল প্রোডাক্ট, কিন্তু তুমি শুধু গেট প্রোডাক্টস দিলেই হয়ে যাবে। আমি যদি একটা প্রোডাক্ট ফেস করতে চাই, আমার প্রোডাক্ট আইডিটা দিলেই হবে, কিন্তু যাদের নলেজ নেই হেরা লাগবে গেট প্রোডাক্টস বাই আইডি। হ্যাঁ, আপডেট প্রোডাক্টস ঠিক এই। তো আমরা যখন যারা সার্ভার বানায়, আমরা কিন্তু তোমাদের আজকে ডার্ট দিয়ে সার্ভার বানানো দেখাবো। যারা সার্ভার বানায় এদের এই নলেজটা থাকতে হবে যে যখন সার্ভার কি করে,
রিকোয়েস্ট পাঠায় এবং তার এগেনস্ট একটা রেসপন্স দেয়। তো রেসপন্স দেওয়ারও কতগুলো কোড আছে। যেমন যদি তুমি একটা সার্ভার একটা ডাটা ক্রিয়েট করো বা ইনসার্ট করো তাহলে তোমাকে 201 দিতে হবে। যদি সার্ভার থেকে ডাটা রিটার্ন করো তাহলে 200 দিতে হবে। যদি তোমার কোনো একটা ডাটা যদি না হয় তাহলে তোমার কী দিতে হবে, ওই যে মেথড নট অ্যালোয়েড, ধরো তুমি ওখানে 405, ঠিক আছে, আপডেট বা রিপ্লেস, কিন্তু তুমি মানে রংভাবে দিছো, তখন মেথড নট অ্যালোয়েড, ঠিক আছে। তো তোমার কি বলে এটাকে, তুমি যদি মানে কি বলে এই যে ধরো জেনারেলি, হ্যাঁ, এটা হচ্ছে স্পেসিফিক আইটেম রেসপন্স, হ্যাঁ, আর যে এন্টার কালেকশন রেসপন্স, বুঝতে পারছো কথাটা? তুমি যদি মানে স্পেসিফিক আইটেমের উপরে দাও তাহলে বলতে হবে কি যে ওকে বা 204 নো কন্টেন্ট, ঠিক আছে, এই রেসপন্সগুলো তোমার দিতে হবে। পুরো আমাদের একটা গাইডলাইনই আছে। তো আমরা মনে হয় যে আমরা কি বলে এন্ড পয়েন্টের বিষয়টা বুঝছি নাকি, এপিআই এন্ড পয়েন্ট, হ্যাঁ। তো এখানে আমার এই সিলেক্টটা তো এইটার উপরে আনলে আরও ভালো হয়, তাই না? এটার উপরে এই যে এখান থেকে, হ্যাঁ, রেসপন্স তো হইলো এটা ঠিক আছে। তার মানে এখান থেকে এসে আমরা এন্ড পয়েন্ট এক্সাম্পলস, এরপর আমরা গুড প্র্যাকটিস ব্যাড প্র্যাকটিস দেখাই দিচ্ছি। ভেরি গুড, এটা এইভাবে হবে, ভালো হবে। তো আমরা এটা নিয়ে এতক্ষণ কথা বললাম, এটা আমি বুঝছি। লেয়ার্ড সিস্টেমটা আমরা তো আর্কিটেকচারে দেখাই ফেলাইছি না? এটা একটা লেয়ার, বুঝি লেয়ার, এই যে লেয়ার, এইটা ডাটাবেজ একটা লেয়ার, হ্যাঁ, এইটা একটা লেয়ার, হ্যাঁ, এপি একটা লেয়ার, আর এটা যে কন্টেন্ট একটা লেয়ার। তার মানে বিজনেস লজিকটা চলে যাচ্ছে কোথায়, এইখানে, এই লেয়ারে, তাই না? এইটাই বলছে আর কি। হ্যাঁ, তো লেয়ার সিস্টেম হয়ে গেছে কোড অন ডিমান্ড, সার্ভার সাইট এক্সিকিউট কোড টু, মানে যতটুকু দরকার, তুমি যখন একটা ক্রুড এপিআই ক্রিয়েটের এপিআই কল করো, ওই কোডটাই এক্সিকিউট করবে। বোঝা গেছে কথাটা? রিসোর্স আইডেন্টিফিকেশন, রিসোর্স হ্যাভ ইউনিক ইউআরএল, যেমন তোমার এই আইডি দিয়ে তুমি যে রিসোর্সটা পাবা সেটা ইউনিক। বোঝা গেছে কথাটা? এই কথাটা বুঝছো যে ইউআরআই মানে প্রত্যেকটা ইউনিক, হ্যাঁ, মানে তুমি যে আইডি ইউআরএল দেবা সে একটা অবজেক্ট দেবে, এটি বলা হচ্ছে ইউনিক, হ্যাঁ। তো এই ছিল তোমার সার কথা। তো আমরা এখান থেকে কী শিখলাম বলতে পারো, বলো তো একটু। যে আমাদের একটা প্রোডাক্টের উপরে 4-5 ধরনের এপিআই হতে পারে এবং সেটার জন্য রেসপন্স রিকোয়েস্ট ডিজাইন করতে হবে, তাই না? তাহলে আমরা যদি এখন একটা প্রোডাক্ট ক্রিয়েট করতে চাই তাহলে কী করতে হবে? প্রোডাক্ট ক্রিয়েট, প্রোডাক্ট রিট্রাইভ, প্রোডাক্ট আপডেট, প্রোডাক্ট ডিলিট, তাই না? তাহলে আপাতত তোমাদের অনেক কিছু শিখে ফেলেছি। আমরা একটু ডার্টের একটা প্রেজেন্টেশন ওপেন করি না? এখনই নেব না আর পরে নেব? কয়টায় নেবা তোমরা? এনার্জি নিয়ে শুরু করবা নাকি? আচ্ছা, তাহলে আমি পজ করে দিলাম। রিজিউম করার পরে মাইক্রোফোনটা লাগিয়ে নিই। তারপরে তোমার এখন আমরা কি করব? পোস্টম্যানে যাব না? পোস্টম্যানে আমাদের অলরেডি আমি একটা, হ্যাঁ, পোস্টম্যান আচ্ছা, আমি তোমার বলি, যারা ফ্লাটার ডেভেলপার তাদের পোস্টম্যান ব্যবহার সম্পর্কে থাকতে হবে, জানতে হবে, জানা লাগবে আর কি, এটা মাস্ট দরকার। তো আমার কাছে এখানে আমাদের এপিআই টেস্টিং একটা আমি নিয়ে আসছি আর কি, যে আমরা যে সার্ভারটা তৈরি করব এবং এই সার্ভারে যে তোমার কি বলে যে টেস্টগুলো লাগবে এটা এখানে করা আছে। আমি জাস্ট কালেকশনটা এখানে ইম্পোর্ট করবো। তাহলে কালেকশন ইম্পোর্ট করবো কীভাবে? এইখানে ক্লিক করলে মানে ইম্পোর্ট পাওয়া যাবে। যেহেতু ইম্পোর্ট কোথায় আছে না, ইম্পোর্ট এত ভুলে যাই, কালেকশন এখানে থাকলে তো ইম্পোর্ট থাকা উচিত। কোথায়?
যদি এর মধ্যে ইম্পোর্ট কথা আছে কোথাও নাই না ফাইল ইনভাইট নাই এই ইম্পোর্ট দেখো আমার একটু ইম্পোর্ট দেখাও হেল্প করো আমি তো ভুলে গেছি স্যার ই করবেন ওই যে ইম্পোর্টে ক্লিক করেন সেটি তো কই কোন জায়গায় আবার ব্যাগে যান কোন জায়গায় নিউর পাশে ইম্পোর্ট স্যার নিউ এই ইম্পোর্টস এইটি তো খুঁজতেছিলাম দূর স্যার এখানে পোস্ট করেন এখানে এই তো ফাইলস ও ফাইল দিলেও করে না ডাউনলোড দিয়ে এই যে আমি এইটা ধরাই দিলাম এই যে চলে এসছে এই সবাই খেয়াল করো প্লিজ মোবাইল রাখো টেবিলের মধ্যে মোবাইল রাখো কাজের আমার শেখানোর ক্ষেত্রে আমি মনোযোগী না থাকলে শিখিয়ে দিতে পারি না বুঝছো আমার একটা খুবই খারাপ রোগ যদি দেখি যে ক্লাসে কেউ মনোযোগী আমার শিক্ষা উল্টে যায় আচ্ছা তাহলে আমরা এতক্ষণ যেটা বুঝলাম যে আমাদের মানে একটা করার জন্য হ্যাঁ না আমি বলতে চাচ্ছি যে আমরা যদি ধরো আমাদের একটা অ্যাপ্লিকেশন স্ট্রাকচার জেনারেল স্ট্রাকচার হবে কি যে একটা প্রোডাক্ট সার্ভারে থাকবে প্রোডাক্টের তথ্য সেই সার্ভারের থেকে আমরা মোবাইলে নিয়ে আমরা ইউজারকে দেখাবো কথা বোঝা গেছে তাহলে আমরা এখানে কি করলাম আমরা আমাদের এখানে এখানে মানে পুরো প্রোগ্রামটাই লেখা আছে জাস্ট আমি প্রথমে একটু তোমাদেরকে রান করে দেখাবো যারা আমি একটু রান করে দেখাইলাম যে এই ধরো সার্ভার রান হয়েছে সার্ভার রান হয়েছে এখন আমরা ধরো এই কথা বলো কেন খেয়াল করো আর এই মাঝে কথা বলবো না শেখানোর মাঝে মনোযোগী না থাকলে কিন্তু আমার বললাম না আমার খুব একটা রোগ যে কেউ যদি আমার মনোযোগ নষ্ট করে আমি শিখাইতে পারি না এনিওয়ে তো আমি এখানে ক্লিক করলাম দেখো এখানে কি আসছে এই যে দুইটা প্রোডাক্ট চলে আসছে না দুইটা লিস্ট চলে আসছে তাহলে আমি এখন যদি ক্রিয়েটে ক্লিক করি তাহলে আমার এখানে বডিতে যাই আমি ধরো আর একটা প্রোডাক্টের নাম দিলাম ধরো কি দেবো আইফোন 16 দেওয়া তো আছে ওটা ছাড়া নতুন কিছু বলো ধরো মাউস MOUSE মাউস ধরো 500 টাকা হ্যাঁ একটু পরে যাচ্ছি ওয়েট করো আসুস হ্যাঁ বাস আমি এখানে কি করলাম আমি এখানে সেন্ড দিলাম ডাটা তৈরি হইলো আমি আবার এখানে ক্লিক করে আমি এই রুটে ক্লিক করে হিট করলাম এই যে নতুন ডাটাটা চলে আসলো ঠিক আছে তো এখানে আমি যেটা বুঝাতে চাইলাম যে আমি এখন একটা তথ্য আপডেট করবো আমি চাই ধরো যে এখানে দেখো এখানে কি লিখছি এখানে লিখছি পিক্সেলের দাম লিখছি 30,000 যেটার দাম মনে করবো যে 80,000 হ্যাঁ তাহলে এখানে আপডেটে গিয়ে আমরা কী করবো এখানে পোস্টম্যানের অ্যান্সার পাইছো না ধরো লিখবো 80,000 80 1 2 3 এটা কোনটা এটার মডেল কত নাম্বার দিতে হবে ওটা কত নম্বর ছিল 2 ছিল মনে না নাকি পিক্সেলকে 2 ছিল না মনে আছে কারো আমরা দেখে নিতে পারি না 2 না 2 হ্যাঁ আইডি 2 এটার আইডি 2 ঘটনা নাকি দুইটার আইডি 2 এখানে আইডি তো হ্যাঁ না মিস্টেক না আমার মনে হয় যে এটা করা হয় নাই তোমার ওই যে কি বলে কি অটো ইনক্রিমিনেট হয় না হ্যাঁ স্যার এইখান থেকে হচ্ছে পোস্টম্যানের মাধ্যমে স্যার আমি শুধু অ্যাপেই ডাটা আপডেট করতে পারবো ওয়েবসাইটগুলোতে করা হ্যাঁ এই টুলসের মাধ্যমে আমি ওয়েবসাইটে ডাটাগুলো আপডেট করব এইটা হচ্ছে পরীক্ষা করার জন্য কিভাবে কাজ করে জিনিসটা আমাদের মধ্যে তোমার প্রশ্নটা কি আবার করো এটা হচ্ছে যেমন স্যার একটা অ্যাপ ই-কমার্স অ্যাপস আছে আমার কাছে এখানে ওইখানে সাপোজ কিছু প্রোডাক্ট আছে প্রোডাক্টগুলোর জন্য আমি প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে বা মিনিটে আমি প্রোডাক্টগুলোর প্রাইস আপডেট করতে চাই যেটা আমি পোস্টম্যান এই টুলসের দ্বারা করতে চাই এটি মানে টুলসের এটাই কাজ অ্যাজ এ ফ্লাটার ডেভেলপার তোমাকে মানে তুমি কখনই ব্যাকএন্ড বানাবো না অ্যাজ এ ফ্লাটার ডেভেলপার কখনই ব্যাকএন্ড বানাবো না তুমি সবসময় তারা এপিআই দেবে এন্ড পয়েন্ট দেবে তুমি ওগুলো কল করে তুমি তোমার মোবাইলে ডাটা দেখাবা বা ডাটা ইনসার্ট করতে হলে ইনসার্ট করবা সার্ভারে ডাটা ইনসার্ট হবে
কথা বোঝা যায়নি? এই কথা অ্যাজ এ ফ্ল্যাট। এখন তোমার যখন এপিআই দেবে, এপিআইটা ফাংশনাল কিনা, ডাটা যায় কিনা, এইটা আগে তোমাকে পোস্টম্যান দিয়ে টেস্ট করে নিতে হবে। ঠিক আছে? তোমাকে আগে সেটা এপিআই বা ডাটাগুলো চেক করার জন্য পোস্টম্যানের কাছে পোস্টম্যান, এটা আছে কি? প্রত্যেক মোবাইল ডেভেলপারেরই এই পোস্টম্যান সম্পর্কে ভালো এক্সপিরিয়েন্স হইতে হবে। আর পোস্টম্যানের উপরে আমি অতীতে একটা ক্লাস নিয়েছিলাম, ওই ক্লাসের মধ্যে ছিল না। কে কে ছিলাম পোস্টম্যানের মধ্যে? আমাদের পোস্টম্যানের ও, মনে হয় যে মানে মান্যে ছিল এবং বলছে এই ভিডিওটা দেখে নিও, বাট যদি তোমাদের লাগে তাহলে বলবো, আমার দেখাই নিতে হবে আবার। ভিডিও দেখলে ভিডিও আছে একদম পুরো, ওই ক্লাসের ভিডিওটা দেখলে কাজে লাগবে। হ্যাঁ, তো যাই হোক, তো এইটা যে কথা, যে এই যে ধরো, এই যে আমি জিনিসটা বুঝাই যে এখানে তোমার এই যে জিনিসটা, পুরো স্লাইডটাই নিয়ে গেলাম না। এই যে, তাহলে এখন আমরা এখন আমরা যদি এই যে এই জিনিসটা না, এই জিনিসটা হলো এই যে সার্ভার, আমি যখন এই যে এখানে এই যে ডার্ট সার্ভার, এই যে সার্ভার লেখা আছে, এটা কিন্তু ডার্টের একটা প্রোগ্রাম। হ্যাঁ, এখানে এই যে 4টা এপিআই তৈরি করার জন্য 4টা এখানে পুরো কোডটা আছে, আমি একটু পরে কোডে বুঝাবো। আমি যখন এই চালু দেবো, তার মানে এই সার্ভারটা এখানে এই যে দেখো লোকাল হোস্ট, এই ইউআরএলে সার্ভারটা চালু হবে। বোঝা গেছে? এই ইউআরএলে সার্ভারটা চালু হয়ে গেছে, এই অংশটা চালু হয়ে গেছে। ওটা আমরা এখন লোকাল ভিজিট করে দেখতে পারবো। হ্যাঁ, পারবো অবশ্যই। এখানে তুমি এটা এই কম্পিউটারের মধ্যে দেখতে পারবা, কিন্তু এই দেখা যাবে, ওটাও আইপি দিয়ে তখন করতে হবে, ওটাও করা যাবে। ঠিক আছে, সবাই এটা কল করতে পারবো। হ্যাঁ, সবাই এটা টেস্ট করতে পারবো। হ্যাঁ, তাহলে এই জায়গাটা আইপি দিলেই হবে। ইপিসির আইপি কত দেই এখনই হয় কিনা, হয়ে যাওয়ার কথা। এখানে আইপি কত, ইপিসির আইপিটা দেখার জন্য কী করতে হবে, নেটওয়ার্ক সেটিংস, ইথারনেট, এই যে আইপি কত, আইপি অ্যাড্রেস না এইটা, রাইট? এখানে গিয়ে আমি এখানে লিখলাম, কি লিখবো, ভার না লিখে ই লিখলে হয় না, ভ্যাল না, ভ্যাল আছে না, এখানে কী লেখে, ভার না, এইটার এই কি, সরি, ও ঠিক আছে। এই যে যদি তোমাদের কাছে পোস্টম্যান থাকে, তাহলে তোমরা এই ইউআরএল ওপেন আছে, এইটাতে সবাই কল করো। হ্যাঁ, এখানে /API/ পোস্টম্যান আছে কার কার, PRODUCTS পায় নাই কেন, রান হয়েছে না? এখন ওই আইপিটা দিই না, এই না, এই পাইছে তো। হ্যাঁ হ্যাঁ, 14, হ্যাঁ পাইছে তো। এখন যদি দিই, এই এখানে ই দিয়ে দেবো, আইপি চেঞ্জ হয়েছে না, এই দিলাম, ডাটা চলে আসছে। তার মানে এই ইউআরএলটা, ওখান থেকে আমার এপিআই ছিল না, এখানে এপিআই ছিল না। ঠিক আছে, ঠিক আছে, বিউটিফাই। তবে এখানে এপিআই দিয়ে দেওয়াটা একটা গুড প্র্যাকটিস। প্রত্যেকটা ইয়ের শেষে আমরা এখানে প্রিফিক্স আকারে এখানে আপাতত কমন এখানে বসাই দিই না,
প্রত্যেকটার মধ্যে। আর কি বসাম এখানে? স্ল্যাশ এপিআই, হ্যাঁ, এটা একটা গুড প্র্যাকটিস আর কি। আর এপিআই 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 ব্যাস। আর আছে? আর তো নাই। এই করে এখন তোমার মানে আমি যেটা আর কি তোমাদের যেভাবে শিখিয়েছি ওইটার সাথে একটা অ্যালাইনমেন্ট রাখলাম, যেখানে প্রত্যেকটা শেষে আর কি এন্ড পয়েন্টের আগে সাধারণত এপিআই কথাটা রাখে আর কি, হ্যাঁ, থাকে সব জায়গায়। হ্যাঁ, তাহলে আমার এখানে কপি করে আমি এটাকে কল পাচ্ছে না, পাইছে না এখানে। এখন এটা দেখি আমাদের এখানে একটা এন্ড পয়েন্ট লাগবে না, সরি, এখানে দিলে হয়ে গেল। সেভ দিয়ে দিলাম, এখানে হয়ে গেল, সেভ দিলাম। এখন তোমার এই ইউআরএলটা তোমার পোস্টম্যান কার কার পিসিতে আছে? আছে? তাহলে এখন এই ইউআরএলে হিট দিয়া ডাটা লিস্ট দেখো, নিজের মধ্যে একটা প্রোডাক্ট ইনসার্ট করো, আপডেট করো এবং ডিলিট করো। কথা বোঝা যায়নি? হ্যাঁ, তাহলে এটা শুরু করো, তারপর আমি বাকিতে বুঝে দিচ্ছি। দ্রুত করো, দ্রুত। হ্যাঁ হ্যাঁ, মিটে দিয়ে দেবো। এই যে মেইন ইজ তোমাদের এইটুকু, মেইন ইজ এতটুকু। আমি কিছু বলবো না, আমি তোমাদের পড়াইছি না? হ্যাঁ, কখন কোন মেথড দিতে হয় পড়াইছি কিনা? হ্যাঁ, আমি শুধু প্রোডাক্ট দেবো, বাকিটা বুদ্ধি খাটাই করে আমার দেখাবা। যদি দেখাইতে পারো তাহলে মনে করবে তুমি সফল, নাইলে বুঝতে হবে যে কিছুই বোঝাই নিতে পারিনি। একদম ওই যে মানে পুরুট করতে হবে। হ্যাঁ, কি হ্যাঁ, আমার স্ক্রিন দেখতে পাবো সবাই। এই স্ট্রাকচারে দিতে হবে, যখন তুমি পোস্ট করবো বডির ভিতরে এইভাবে ডাটা দিতে হবে। কথা বোঝা যায় নাই? আমি এখানে আজকে শিক্ষাটা কি, যে তুমি এই যে দেখো এই যে পোস্টের ইউআরএল আর এই যে লিস্টের ইউআরএল কি এক না আলাদা? এটা কি লিস্ট না? এই যে লিস্ট, প্রোডাক্ট লিস্ট। হ্যাঁ, দেখো এই ইউআরএল, এই যে ইউআরএলটা আর পোস্টের ইউআরএল এক না আলাদা? আলাদা নাই কোনো, এক। কিন্তু পার্থক্য আছে কোন জায়গায়? বডিতে। লিস্টে হলো যে আমরা শুধু গেট এনে মেথড দিছি, গেট আর ই দিছি, ডাটা চলে আসছে। এই যে ডাটা অনেকে ইনসার্ট করছে, কে করছে এগুলো? কামরুল কেডা? এটা স্যার কামরুল কার না? স্যার এটা তো মানের, এটা তো আমাদের না। হ্যাঁ, এটা তো মানের, আমাদেরটা তো কাজই করতেছে না, আমরা দেখতেছি এটা। কামরুল তো মান। তো মনে দেখতেছে ক্লাস, লিখে ক্লাস দেয় না। না, এই করতেছি আপনি। এটা তো আমরা এখন করতেছি। কামরুল কোড ফেলাই কামরুল, হ্যাঁ নাই। এই যে কামরুল কয়েকবার দেয়, 11 বার। তাহলে কামরুল দিয়েছে কেটা? হাই স্যার, তাহলে এই নিচ্ছে। হ্যাঁ, তোমরা দেছো? হ্যাঁ, এই নিচ্ছে। আর এই যে কামরুল লিখতেছে, এর আগে কামরুল দিতে দেখা না। পড়াই দিচ্ছে। পাইছেন স্যার পোস্টে দেখেন তো। এটা তো পোস্ট করছি স্যার। কি রিমন? রিমন স্যার। এই যে চলে আসছে। এই করছে। তাহলে এই রিমন, এখন এই রিমন তুমি যখন দেখছো তার মানে কি দাঁড়াইছে? যে আমরা এখানে মেথড পোস্ট দিছি, ওই পোস্ট বা ফাংশন কল হয়েছে, তাই না? এবং ক্রিয়েট হয়ে গেছে। এখন তুমি গেট করো, দেখবে লাস্টে রিমন পাবো। তারপরে একটা পোস্ট, একটা প্রোডাক্ট শো করাও, কি করবা? একটা নাম্বার দিয়ে একটা প্রোডাক্ট শো করাও। কথা বোঝা যায় নাই?
এই যে হ্যাঁ আইডি দাও, প্রোডাক্টের আইডি 2 দাও, 2 নম্বর প্রোডাক্ট আসবে। গেট গেট দিয়ে প্রোডাক্ট আইডি দাও, ওইটা চলে আসবে। আসছে কি না? গেটে যাও। হ্যাঁ লিংকটা আর কথা গেছে নিউ লগইন হয়ে গেছে পরে বলতেছি, মাঝখানে কোশ্চেন করে না। আগে যেটা দিছি এটা বুঝলে, সবাই বুঝলে পরে যাই আমরা। ওই মিটিংয়ে দিলেই তো হইলো, তাই না? রাস্তার লগে পড়া কি সম্পর্ক? একমাত্র ওরাই জানে আর আল্লাহ পাকে জানে। আমি লিখছি এটা বলে বলছি সাধারণ মানুষ। কোন কলেজ মনে করে এটা আমার বাপের সিরিয়াস ভাষা। আমি এখন যেটা হলো, তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম যে আমাদের ভার্ব যদি পোস্ট হয় তার মানে এটা ক্রিয়েট, হ্যাঁ এটা সার্ভার একটা রিসোর্স তৈরি করবে। গেট হইলে মানে ডাটা রিট্রিভ করবে সার্ভার থেকে ডাটা। পুট মানে আপডেট করবে। হ্যাঁ ওই যে বলতেছিল যে রিমন যে কি জানি বললো যে আপডেট কেমনে করবো বা এডিট কেমনে করবো। প্যাচও আপডেট মানে এই আপডেট, এটা মডিফাই। এটা হলো একটা হচ্ছে আপডেট রিপ্লেস, আর এটা হচ্ছে মডিফাই আংশিক। আর ডিলিট মানে ডিলিট। তাহলে এইটা হলো একটা এন্ড পয়েন্টের এক্সাম্পল। কিন্তু আসলে আমরা সার্ভারে যখন করি ইউআরএলটা ধরে সার্ভার রিকোয়েস্ট পাঠাই। আর রিকোয়েস্ট স্ট্রাকচারটা কী হবে, যদি আমরা পোস্ট পাঠাই তাহলে পোস্ট রিকোয়েস্ট একটা সার্ভার একটা কাস্টমার বা প্রোডাক্ট তৈরি করতেছে, তার বডিতে এইভাবে একটা স্ট্রাকচার আমাকে জানতে হবে যে সার্ভার কী স্ট্রাকচারটা রিসিভ করে। সার্ভার একটা প্রোডাক্ট তৈরি করতেছে, প্রোডাক্টের কী কী প্যারামিটার লাগবে এবং তার ডাটা টাইপ কী সেই সম্পর্কেও ধারণা থাকা জরুরি। হ্যাঁ তা এইটা যখন একজন ডেভেলপার, ব্যাকএন্ড ডেভেলপার তোমার খালি বলবে এই ধরো এই এন্ড পয়েন্ট, তখন এগুলো তোমার দেখে দেখে টেস্ট করতে হবে, চেক করতে হবে। আগে কী দিয়ে চেক করবো? পোস্টম্যান দিয়ে। ফ্লাটারে কোড ইন্টিগ্রেটার আগে আমার চেকটা করতে হবে। কথা বোঝা গেছে? তাহলে আমরা কি বুঝলাম যে আমরা একটা কাস্টমার রিকোয়েস্ট পাঠাইতে চাচ্ছি, সেটা সার্ভারে ডাটা ক্রিয়েট হবে, তখন এইভাবে দিয়ে দেবো কাস্টমার নেম, কাস্টমার ইমেল, আরও আদার তথ্য দিয়ে দেবো। কথা বোঝা গেছে? এবং রেসপন্স হইলে আমরা দিয়ে দেবো যে হ্যাঁ সাকসেসফুল ক্রিয়েট হইলে। আর নাইলে বলবো যে অলরেডি আছে ইউজার, কনফ্লিক্ট মেসেজ 409 দিয়ে দেবো। ঠিক একইভাবে একজন ইউজারের ডাটা যখন ফেচ করবো তখন গেট মেথড ব্যবহার করব। হ্যাঁ এবং শুধু ফেচ করলে হয়ে যাবে। আর যদি একাধিক ডাটা আর কি, আর একজনের ডাটা হলে সেলাস ওই যে ইউজারের ডাটা রিসিভ করতেছে তার আইডিটা দিলে হয়ে যাবে। পুট আপডেট বা রিপ্লেস মানে যদি করতে চাই, কোনো ডাটা আপডেট করতে চাই, তাহলে যে ডাটা আপডেট করতে চাই বডিতে, এটা কিন্তু বডি, একটা হচ্ছে রিকোয়েস্ট বডি, এইটা হচ্ছে রিকোয়েস্ট বডি। আর হেডার আর রিকোয়েস্ট বডি দুইটা অংশ থাকে। একটা রিকোয়েস্টের কটা অংশ থাকে? দুইটা অংশ থাকে। ঠিক আছে? রিকোয়েস্ট হেডার বলে আর বডি বলে। হ্যাঁ বোঝা গেছে কথা না? হ্যাঁ এখানে আর একটা, তাহলে এইটা তোমাদের বোঝার জন্য তাহলে আমরা দিয়ে হলো যে এখানে দিয়ে দিই এই যে এটি হচ্ছে হেডার। হ্যাঁ হেডারে যাবে কি, ধরো এই এটা হচ্ছে এটা হচ্ছে এন্ড পয়েন্ট। হ্যাঁ এটা কি, এটা আমরা রিকোয়েস্ট, এটা আমরা বলবো এন্ড পয়েন্ট। এই যে HEADR হেডার, এটা হেডারের মধ্যে যাবে। হ্যাঁ ঠিক আছে? তাহলে আমি এখানে এটা লিখে দিই যে হেডারের ভিতরে, হ্যাঁ ঠিক আছে, এটার ক্ষেত্রে লাগবে না, পোস্টের ক্ষেত্রে হেডারের ভিতরে যাবে। ঠিক আছে? এটা ডিলের ক্ষেত্রে লাগবে না। তাহলে আমরা পেলাম রিকোয়েস্ট, আমি এটা লিখি এন্ড পয়েন্ট, END কি রিকোয়েস্ট এন্ড পয়েন্ট এইটা। ঠিক আছে? আমরা কেরিয়ার রিকোয়েস্ট এন্ড পয়েন্ট লিখে দিলাম।
তাহলে আমরা এখন তো ক্লিয়ার না, আমরা কি হেডারে এখন তো সবাই আরও ক্লিয়ার যে হেডারের ভিতরে আমরা দেব কি, যখনই আমরা কোনো বডি পাঠাবো তাহলে আমরা হেডারের ভিতরে বলে দেবো যে বডিতে কী ধরনের ডাটা আছে, কী ডাটা আছে, অ্যাপ্লিকেশন জেসন, ঠিক আছে, কন্টেন্ট টাইপ কি অ্যাপ্লিকেশন জেসন। কিন্তু আমি যদি তোমার প্রশ্ন করি আমরা কি গেটের ক্ষেত্রে কোনো বডি পাঠাইছি, গেটের ক্ষেত্রে কোনো বডি পাঠাইছি না, গেটের ক্ষেত্রে তো কোনো বডি পাঠাইনি। পোস্টের ক্ষেত্রে বডিতে আমরা ডাটা পাঠাইছি, প্যাচের ক্ষেত্রে বডিতে আমাদের ডাটা পাঠানো লাগবে যে কোন ডাটাটা আমরা সার্ভারে আপডেট করতে চাই, এবং পুটের ক্ষেত্রেও বডিতে আমাদের ডাটা পাঠানো লাগবে। এবং ওই যখনই আমরা বডিতে ডাটা পাঠাবো তখনই আমরা বলে দেবো কন্টেন্ট টাইপটা জেসন, কারণ আমরা তো একটা জেসন পাঠাচ্ছি, তাই না? হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের ডাটা পাঠানো যায়। আর এটা হলো ডিলিট। হ্যাঁ, তাহলে আমরা এন্ড পয়েন্ট ব্যাপারটা তো বুঝছি না যে, হ্যাঁ, তো এখন এখান থেকে আলটিমেটলি আমরা শিখলাম যে যদি আমরা ক্রিয়েট সাকসেস হয় পাবো 201, ক্রিয়েট যদি কোনো হয় যে তোমার আমরা কত পেতে পারি কনফ্লিক্ট। এখানে অনেক এখানে এটা এমন কথা নেই যে আমাদের কনফ্লিক্ট আসবে, এটা আসতে পারে 422, সেটা হলো যে আনপ্রসেস এন্টিটি। হ্যাঁ, PROCSSENTITY এরকমের অনেক ইরর কোড আছে, বুঝছো? এগুলো যারা সার্ভার ডেভেলপ করবে, সার্ভার বানাইবে, এটা হচ্ছে তাদের কাজ। কথা বোঝা গেছে? এগুলো হচ্ছে তাদের কাজ। হ্যাঁ, তো এখানে 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 যদি ধরো ধরো তোমার ডাটাটা তুমি ঠিকমতো পাঠাও নাই, হ্যাঁ, যেমন একটু কি ইরর আসছে, তোমরা বলো না স্যার ইরর আসে, উল্টাপাল্টা, কিন্তু উচিত না। ওখানে উচিত কি সার্ভারের সঠিকভাবে একটা মেসেজ দেওয়া যে আমি এই প্যারামিটার আশা করি তোমার কাছ থেকে। কথা বোঝা গেছে? বাস, এখানে এরকম হতে পারে যে তোমার যদি সাকসেস হয়, পোস্টের ক্ষেত্রে পাবো আমরা কি 201, হ্যাঁ, গেট হইলো 200, বাকি সব ক্ষেত্রেই মোটামুটি 200। আর এছাড়া বহুত ধরনের কোড আছে, ফরবিডেন, আর তোমার কনফ্লিক্ট আছে, ফরবিডেন আছে, ফরবিডেন মানে 403। হ্যাঁ, বুঝতে পারছো কথা না? হ্যাঁ, নিষিদ্ধ। ধরো তোমার একটা, ধরো সার্ভারে কি সবাই প্রোডাক্ট তৈরি করতে পারবে? প্রোডাক্ট ইনসার্ট করতে তো সবার পারা উচিত না, তাই না? তাহলে যার পারমিশন না থাকবে তাকে বলবে যে তুমি নিষিদ্ধ, তুমি এই অপারেশন করতে পারবে না, এরকম অনেক ব্যাপার আছে। তাহলে আমরা এখন আসি হলো যে এই কাজগুলোই আমরা এখন ডার্টে এই সার্ভারটা কীভাবে বানাবো। তোমরা তো ফ্লাটার ডেভেলপার, ফ্রন্ট-এন্ড ডেভেলপার, তারপরেও যেহেতু ডার্ট দিয়া ব্যাকএন্ড বানানো যায়, এপিআই বানানো যায়, এই জন্যে আরিফিন বলছিল স্যার আমাদের একটু ব্যাকএন্ড দেখেন। হ্যাঁ, বাকি যে লোড যে জ্যাঙ্গো এবং লারাভেল আছে, আমরা যদি ডার্ট দিয়ে সার্ভার তৈরি করি তাহলে এগুলোর সাথে এইটা মানে কতটা কম্পেয়ার করতে হবে? পার্থক্য নেই, একই তো। তুমি তো সার্ভারই বানাইছো, ওটাও সার্ভার, এটাও সার্ভার, ডাটা আসলেই দিল। তবুও একটা টাইমের ব্যাপার আছে না, বা হচ্ছে কোনো কিছু মানে ওগুলোর থেকে কিরকম ইয়া হবে? অনেকে আমি দেখি না তো ডার্ট দিয়ে কেউ সার্ভার বানায় বা ডার্টে দিয়ে ব্যাকএন্ডে কাজ করে না, তুমি করো, সমস্যা কি? একসময় তো মান কবে এস্টাবলিশ হয়, এর আগে তো মান কেউ করতোই না, জানতোই না, তাই না? একটা টেকনোলজি ধরো যখন তুমি শুরু করবা, একাধিক মানুষ শুরু করবে, তখন তো হয়ে যাবে, তাই না? একটা স্টাকে তুমি ঢুকলে দিয়ে গেলো। বাট তুমি যে প্রশ্ন করছো, এই প্রশ্নটা আসলে মানে তুমি যদি বর্তমান প্রেক্ষাপটে শুরু করো, মানে জিজ্ঞেস করো, তাহলে বলবো যে তুমি এখন এখানে একটা জিনিস আছে যে যখন তুমি একটা টেকনোলজি চয়েস করবা, আমরা সবাই সাধারণত চয়েস করি যে এই টেকনোলজিটা কী পরিমাণ ব্যবহার হয়েছে। যত বেশি ব্যবহার হয়েছে তত বেশি অনলাইনে রিসোর্স আছে, তার মানে তার সলিউশন বেশি আছে, তার বাগ যত ত্রুটি রিপোর্ট হয়েছে ওগুলোর উপরে অ্যান্সারগুলো তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে, এইটা চয়েস। এখন বলতে পারো যে এই কমিউনিটিতে তুমি গুগল করে দেখতে পারো কী পরিমাণ কাজ হইতেছে, তাহলে তুমি চয়েস করবা কি না। কথা বলছো? আমার এই জায়গাটায় তুমি যদি বলো যে আপনি কি কোনো এপিআই বানাবেন, আমি বলবো না। কেন? কারণ আমার অন্যান্য সাইটে হাই এক্সপার্ট অলরেডি আছে। সুতরাং এখন তোমরা যেহেতু ডার্ট শিখছো, তোমাদের এখন যদি বলি আগে এখন মান শেখো, তাহলে তোমার মিনিমাম 3 থেকে 6 মাস যাবে। যেহেতু ডার্ট জানো, একটা জিনিস আমি তোমার দেখাই দিলাম, দ্যাটস ইট। কথা বোঝা গেছে? তো আমরা সবাই তো বুঝতে পারছি না বিষয়টা। তো আমরা ব্যাকএন্ড ডিজাইনের ক্ষেত্রে ডার্ট বলতেছি কি, যে ডার্ট যেহেতু বলতেছে ডার্ট ব্যাকএন্ড, সে ফাস্ট বললে ফেলেছে ইতিমধ্যে, তোমার অ্যান্সার একটা পাইছো না? তারপরে সিম্পল বলছে, আবার এফিসিয়েন্টও বলছে, তাই না? তা গ্রেট সাপোর্ট ভায়া সেলফ প্যাকেজ, মানে ডার্টের এই এপিআই সার্ভার ডিজাইনের জন্য একটা সেলফ প্যাকেজ আছে, যে প্যাকেজটা ইউজ করে তুমি খুব সহজেই ওয়েব সার্ভার বানাইতে পারো।
রেস্ট ইজি টু রাইট রেস্ট এপিআই এবং ক্যান বি ইউজড বোথ ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড সার্ভার। বোঝা গেছে কথাটা? ফ্রন্ট এন্ড ফ্ল্যাটার বানাইতে পারবা, ব্যাক এন্ডে ডাট সার্ভার বানাইতে পারবা। তারপর টুলস হচ্ছে ডাট এইচডিকে লাগবে, মিডলওয়্যার সিস্টেম, রাউটিং, তারপর হলো কি পাথ, ডাট আইওস, ফাইল সার্ভার হ্যান্ডেলিং ইত্যাদি ইত্যাদি। বিল্ট ইন জেসন সাপোর্ট, হ্যাঁ বিল্ট ইন জেসন সাপোর্ট। যে ডাটাবেস হিসেবে তোমরা প্রশ্ন করছিলে কি ইউজ করছেন, তো আমি চিন্তা করে দেখলাম যে তোমাদেরকে যদি এখন আবার এসকিউএল লাইট শিখিতে যাই তাহলে আবার অনেক কিছু শিখিতে হবে, তাই না? কীভাবে ডাটা ইনসার্ট করতে হয়, ওইটার কুইরি আপডেট করতে হয় কুইরি। তা আমি সবাই জেসনের সাথে ফ্যামিলিয়ার, আমি এটার ডাটাবেস হিসেবে জেসন একটা ফাইল ইউজ করছি, সিম্পল একটা প্লেন জেসন ফাইল, যেটার নাম দিয়েছি db.json। অ্যান্সার পাইছো? ঠিক আছে, আমরা একটু পরে দেখাবো। তো প্রজেক্ট সেট আপ খুবই সোজা, যে সার্ভার এটা কমান্ড দিয়ে আমরা ফ্ল্যাটারে আমরা তোমার আমি একটু দেখাই এখানে কীভাবে প্রজেক্টটা তৈরি করবা। যদি তোমার এখানে ডার্ট এনাবল থাকে তাহলে তুমি এখানে নিউয়ে যাবা, নিউয়ে গিয়ে কী করবা, এখানে ডার্ট ফাইলে ক্লিক করবা, না সরি আমরা এখানে না, নিউ প্রজেক্ট, হ্যাঁ ফ্ল্যাটার প্রজেক্টে যাব, তারপরে কী করবো আমরা এখান থেকে ডার্টে ক্লিক করব। আই রিপিট অ্যাগেন, ডার্টে ক্লিক করবো। এখানে দেখবো সার্ভার, এখানে আছে না সার্ভার অ্যাপ, নিউ সার্ভার অ্যাপ, হ্যাঁ নেক্সটে দিলে এখানে একটা রেডিমেড তোমার একটা কোড দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে আমি এখানে দিলাম কি ডার্ট ঠিক আছে। তো এটা হ্যাঁ তাহলে আমি কি দেখতে পেলাম যে এখানে একটা প্রজেক্ট অলরেডি তৈরি হয়ে গেছে। এই যে আমি যদি এখন নেক্সট দিতে ওকে দিই তাহলে কী হবে, একটা প্রজেক্ট ক্রিয়েট হবে, ঠিক আছে? হয়েছে না? ওই দিনের রোগ আছে না, আগে তো ওইরকম হইতো না। লিঙ্ক দিতে হবে, আচ্ছা আচ্ছা দাঁড়াও লিঙ্ক দিয়ে দিই। এটা এখানে সমস্যা বুঝছো, এই যে হ্যাং হয়ে গেছে, 32 GB র্যামে যদি হ্যাং হয়ে যায়, কেন আবার ক্লোজ করে আবার করবো নাকি? কোনো দিন এই যে হ্যাং তো হয় না, ফ্রিজ হয়ে গেছে। প্রজেক্টটা কি ডার্ক মানে ডার্ক প্রজেক্ট নিয়ে করতে হবে? ডার্ক এটা দিলাম, দেখা যায় নিউ আমরা কি করবো, এখানে নিউ ফ্ল্যাটার প্রজেক্ট, ডার্টে ক্লিক করলাম, এখানে সার্ভার অ্যাপ দেওয়া আছে, নেক্সটে ক্লিক করলাম, নাম দিলাম ডার্ট এপিআই সার্ভার, হ্যাঁ লিঙ্ক দিছি তো গ্রুপে, ডার্ট আন্ডারস্কোর এপিআই, স্ক্রিন শেয়ার দিই না, ডার্ট এপিআই সার্ভার। লিংকে শেয়ার দিছি স্ক্রিন লিঙ্ক হোয়াটসঅ্যাপ পাও নাই? স্ক্রিন শেয়ার দেন স্যার, সরি স্ক্রিন গেছে না, যাওয়ার কথা তো। স্ক্রিন তো আসে নাই, স্ক্রিন শেয়ার আসে নাই, ওই মাত্র আসছে আমার। আচ্ছা ডার্ট এপিআই সার্ভার দিয়ে আমি ক্রিয়েট দিলাম, হ্যাঁ এইবার হবে মনে হয়, দ্বিতীয়বার দেওয়া লাগে। আচ্ছা সবাই এটা একটু ভালো করে খেয়াল করে দেখো যে ফ্ল্যাটার প্রজেক্ট থেকে দিচ্ছেন স্যার, ফ্ল্যাটার থেকে কেন নেব? ডার্টে ক্লিক করে দেখবা সার্ভার, নতুন প্রজেক্ট দেখাইলাম, এই যে এখানে দেখাইলাম, খেয়াল নাই, আবার দেও এখানে ফাইলে ক্লিক করে আমরা এখানে ফ্ল্যাটার নিউ ফ্ল্যাটার প্রজেক্ট, এখানে থাকলে ডার্টে ক্লিক করছি, এখানে দেখো সার্ভারে আপনার সার্ভার
ফেলাটা থেকে যা ডার্ট না, এখানে পাশাপাশি ডার্টও আছে আইকন আছে না? জি স্যার। এখান থেকে সার্ভার অ্যাপ সিলেক্ট করে নেক্সট দিয়ে অ্যাপের নাম দিছি, এইটা চলে আসছে। জি স্যার। এখন এখানে একটা স্যাম্পল অ্যাপ বিগিনিং লেভেলে দেওয়া আছে, তাই এইটা বুঝলে তুমি ওইটা বুঝে যাবো। হ্যাঁ, এইটা বুঝলে ওইটা বুঝে যাবো। তাহলে এখানে কি বুঝেছে দেখো, এখানে এই যে হ্যান্ডেলার মানে হইলো যে ফাংশন, এক একটা মানে তোমার মানে এক একটা হ্যান্ডেলার, হ্যাঁ এক একটা হ্যান্ডেলার মানে এক একটা ফাংশন। কথা বোঝা যায় নাই? কি কথা বলতেছো? হ্যাঁ, কি কথা বলতেছো? দেখো এক একটা ইয়ে মানে এই যে রাউটার, হ্যাঁ রাউটার উপরে আমার এই যে গেট, হ্যাঁ গেট, এখানে কি এটা কি একটা এন্ড পয়েন্টের স্ট্রাকচার, কল করছি একটা এটা কি একটা এন্ড পয়েন্টের স্ট্রাকচার, হ্যাঁ গেট তারপরে এন্ড পয়েন্ট তারপরে ফাংশন, গেট এন্ড পয়েন্ট ফাংশন। হ্যাঁ, এখন ধরো আমি যদি তোমার এরকম বলি যে আমার এখন আমি চাই একটা ধরো কাস্টমার তৈরি করার জন্য একটা এন্ড পয়েন্ট বানাবো, তার ডাবল ডট, তারপর কি দেবো গেট কাস্টমার তৈরি, জি স্যার। তাহলে কি করবো POST পোস্ট, তারপর আমরা এখানে এন্ড পয়েন্ট দেবো, এন্ড পয়েন্ট দেবো কি স্ল্যাশ API স্ল্যাশ CUSTOMERS, আর এখানে কি নাম দেবো তখন, এখানে দেবো যে আন্ডারস্কোর CREAT ক্রিয়েট কি CUSTOMER। কথা বোঝা গেছে? আমি জাস্ট উদাহরণ দিয়েছি। তার মানে এইখানে এখন আমরা এইখানে এসে একটা কাস্টমার ফাংশন লাগবো, তাহলে ফাংশনের প্রথম লাগবো রেসপন্স, RESPON রেসপন্স, তারপর কি লাগবো আমরা লাগবো কি CREAT ক্রিয়েট, ওখানে যে নামটা দিচ্ছে ওই নামটা CUSTOMER, তারপরে কি এখানে প্যারামিটার দেবো রিকোয়েস্ট, কথা বুঝলেন REQ রিকোয়েস্ট, এখানে লাগলাম REQUEST, তারপর সেকেন্ড ব্র্যাকেট, এইখানে লাগবো কি এইখানে লাগবো যে ডাটাবেসে সেভ করার কোড NECSARNSL কোড টু সেভ DATA ডাটা, হ্যাঁ ইনটু DABAS। কথা বোঝা গেছে? এরপরে যদি ডাটাবেস এখানে সাকসেস হয় তখন আমরা রিটার্ন করে দেবো কি রেসপন্স, RES রেসপন্স ডট ওকে, ওকের ভিতরে দেবো যে সাকসেসফুলি কাস্টমার সাকসেসফুলি ক্রিয়েট। রাইট, সেমিকোলন। তার মানে আমাদের শুধুমাত্র এই জায়গার আমাদের এখন কোনটা বাকি রয়েছে, আমাদের এই জায়গার জিনিসটা বুঝলেই হয়ে গেল। তার মানে এখন আমাদের ডাটাবেস ক্যান বি এনি ডাটাবেস, তোমার SQL সার্ভার হতে পারে, MySQL লাইট হতে পারে, SQL লাইট হতে পারে, MongoDB হতে পারে, ওই যে PostgreSQL হতে পারে, এনিথিং, সেগুলো কিছুই তুমি করতে পারো। বাট তোমাকে জানতে হবে কোন ডাটাবেসে কীভাবে ডাটা ইনসার্ট করতে হয়, সেইটা জানতে হবে। তো আমরা এখানে আমি উদাহরণটা দিলাম কি হিসেবে, দেখো আমার এখানে কি ভুল হয়েছে দেখো, এখানে একটা হ্যাঁ বানান ভুল হয়েছে হয়তো, CREAT, হ্যাঁ ঠিক আছে নাকি? তাহলে এইটা আমি দিলাম, তাহলে চলে গেছে। এরপরে আমরা যদি এখন বানাইতে চাই কি আর একটা ধরো গেট কাস্টমার, তাই না? তখন আমরা কি দেবো গেট, এই ব্র্যাকেটের মধ্যে শুরুতে দেবো কি এন্ড পয়েন্ট, হ্যাঁ পাথটা দেবো, URL এর পাথটা দেবো আর কি। এন্ড পয়েন্ট আমি যেটাকে বলছি এন্ড পয়েন্ট, API স্ল্যাশ কাস্টমার CUSTOMERS, এখানে একটা ফাংশন বানাবো গেট অল কাস্টমার্স। বুঝলেন কথাটা? রাউটারের কাজ কি স্যার? প্রত্যেকটা এন্ড পয়েন্টই এক ধরনের রাউট বা রুট বলি আমরা। রুট মানে পাথ, যে তুমি যারা পাথ বলছো কথাটা ঠিক আছে, ভুল নেই, গেট অল। তাহলে এখন আমরা নিচে একটা, হ্যাঁ এটাকে আমরা এখানে বলতেছি ওরা কি হ্যান্ডেলার, প্রত্যেকটা ফাংশনকে কি বলতেছে হ্যান্ডেলার, দ্যাটস ইট। এখানে আর কিছু নাই, এখানে সেমিকোলন হবে না। আমরা তো ফ্লাটারে ডার্টে মেথড চেইনিং শিখেছি না, চেইনিং যে দুই ডট এখানে কিন্তু মেথড চেইনিং আছে। হ্যাঁ, তাহলে এখন আমরা এই ধরনের এখানে এইটা তৈরি এইভাবে, হ্যাঁ ফাংশন তৈরি করে আমরা ওই ডাটাবেস থেকে পুরো ডাটা রিটার্ন করার
কোড লিখে দেবো। তো এই আমি মেনলি এটা বুঝিয়ে দিছি কেন, যে এই স্ট্রাকচারটাকে ধরেই আমরা কিন্তু আগাতে পারি, যেহেতু এখানে একটা স্ট্রাকচার দেয়া আছে, রাইট? তা আমরা এখন হ্যাঁ বলো কি প্রশ্ন? দেখ এখানে কিন্তু আমরা যদি কোনো প্যারামিটার, মানে আমরা ইউআরএল এ একটা প্যারামিটার দেবো, সেই প্যারামিটারটা কিন্তু এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। তোমরা যে আইডি দেছো না, আইডি, তার মানে এখানে যদি আইডি হয় এই অ্যাঙ্গেল ব্র্যাকেট আইডি, তার মানে সার্ভার আইডিটা এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেটে ধরবে। কথা বোঝা গেছে? তাহলে এখানে যদি দেখি আমরা এই উদাহরণটা আমরা বুঝি না, এখানে কি কি করা আছে, এই কোড আগের কোড ফেলাই দিলাম, এখানের এই দুইটা জিনিস বুঝি। এখানে প্রথম দেশে কি রুট হ্যান্ডেলার মানে হলো যে আমি যখন এটা রান করলে কেউ যদি শুধু লোকাল হোস্ট লেখে, শুধু লোকাল হোস্ট তারপর আইপি কত আইপিতে রান হয়েছে, পোর্টে রান হয়েছে, খেয়াল আছে তোমার? এই যে 8000 পোর্টে রান হয়েছে, না 8080 রান হয়েছে। তাহলে তুমি যদি আমরা যদি আরেকটা জিনিস, যে গেট মেথড কিন্তু তোমার নর্মাল ব্রাউজারেও কল করা যাবে, যে কোনো গেট, কিন্তু পোস্ট পুট পারা যাবে না ওটা, হ্যাঁ পোস্ট পুশ ডিলিট করা যাবে না। তাহলে তুমি যদি এখানে লেখো লোকাল হোস্ট /8080 এইরকম যদি এন্টার দিই, তাহলে এখানে কি লেখা আসবে? হ্যালো ওয়ার্ল্ড। মানে আমি কিন্তু এখানে আর এন্ড পয়েন্ট দিই নেই, বোঝা গেছে? তাই এই জন্য বোঝা গেছে কথা, এই জন্য এখানে এই কথাটা বলছে যে এই যে এখানে কি দিছে নাম, এটা রুট হ্যান্ডেলার। শুধুমাত্র যদি তোমার এখানে স্ল্যাশ দেয়, স্ল্যাশ মানে এখানে আমরা তো জানি বাই ডিফল্ট এখানে একটা স্ল্যাশ থাকে, এটা জানি, এইটা বুঝেছে যে স্ল্যাশ দেয়, তাহলে ওখানে রিটার্ন করবে শুধু হ্যালো ওয়ার্ল্ড, তাই না? কিন্তু যদি কেউ ইকো লিখে একটা মেসেজ লেখে, সেই মেসেজটা এখানে আবার সে আমাকে রিটার্ন করে দেবে, বোঝা গেছে? এই যে এখানে কি এই মেসেজটা কি একটা ভেরিয়েবল হিসেবে, প্যারামিটারের ভেরিয়েবল হিসেবে রিসিভ হবে, কথা বোঝা গেছে? তাহলে আমি যদি এখানে লিখি /ECHO স্ল্যাশ লিখি যে DTTHISDIS, হ্যাঁ এই যে এগুলো কী হয়েছে জানো, ওই স্পেসটারে সে এই যে ইউআরএল এনকোডেড করে নিয়েছে, হ্যাঁ ওইটি এখানে দেখাই দিয়েছে। বরং একটা নাম লিখে দিই না, হ্যালো লিখি শুধু HELLO, ওই হ্যালোটাই রিটার্ন করে দিয়েছে। তাহলে কি ঘটছে, আমি যখন এইটাকে এখানে পাঠাচ্ছি, সেটা কি করছে, এই যে এখানে রিকোয়েস্ট আছে, এই রিকোয়েস্ট সে রিসিভ করছে। রিকোয়েস্ট ডট প্যারামিটার দিলে এই মেসেজের ভিতরে ওই ডাটাটা পাওয়া গেছে। কারণ আমরা কেন মেসেজের ভিতরে পাওয়া গেছে, কারণ আমরা ইকোর পরে কিন্তু অ্যাঙ্গেল ব্র্যাকেটে মেসেজ নামে একটা প্যারামিটার ডিফাইন করে দিয়েছি, সেই মেসেজ প্যারামিটারটাই আবার আমি এখানে রিটার্ন করে দিয়েছি, এই জন্য এখানে হ্যালো কথাটা দেখা গেছে, বোঝা গেছে? তাহলে এটু তো গেল আমার হ্যান্ডেলার দুইটা মেথড, মানে বোঝা গেছে কথাটা, দুইটা মেথড। এরপরে এখন আমরা আসি মেইন। আমরা তো জানি যে সব প্রোগ্রামে মেইন আছে, তাই না? ডার্টে মেইন আছে, তোমার অ্যাপ চালু দিলেও মেইন আছে, তাহলে এখানে মেইন থাকবে, তাই না? তো মেইনের ভিতরে আমরা এই যে তোমার এখানে কি লাগছে, ইন্টারনেট অ্যাড্রেস কি লাগছে, এনি IP4, বোঝা গেছে? ইউজ এনেবল হোস্ট অর কন্টেইনার IP ইউজুয়ালি 000, মানে ও ডিফল্টভাবে এর এই যে নিজস্ব যে আইপিটা আর কি, যা জানো কি না, লুকব্যাক আইপি চলে 127.0.0.1, হ্যাঁ ও বাই ডিফল্টভাবে সোজা কথা লোকাল হোস্টে রান করবে, এটু বুঝি। 127.0.0.1 মানে লোকাল হোস্ট, এটা জানি কিনা জানি না। যাক, সে এইটাকে এখানে হ্যান্ডেলার, এখানে দেখো পাইপলাইন, হ্যাঁ পাইপলাইনের ভিতরে অ্যাড মিডলওয়্যার, লগ রিকোয়েস্ট, অ্যাড হ্যান্ডেলার, এই যে রাউটার ডট কল, এই যে উপরে একটা রাউটার অবজেক্ট তৈরি করছি না, দেখো এখানে কিন্তু রাউটার ডট কল, তার মানে এই লাইনের মাধ্যমে আমরা তোমার এই যে একটা সার্ভারের মূল কথাবার্তা বলে দিচ্ছি, যেখানে মিডলওয়্যার কী হবে, এখানে কর্স যদি থাকে, কর্স মানে হলো যে কোরস অরিজিন, কী জানি বলে, CROS, কোরস অরিজিন রিসোর্স শেয়ারিং, হ্যাঁ যে থার্ড পার্টি কোন কোন ইউআরএল, মানে কোন কোন সাইট সার্ভার এই ডাটা এখান থেকে কল করে নিতে পারবে, ওগুলো অনন্য কথা। আমি এটার ভিতরে এখানে এই কথা আনতে চাই না, কারণ যেহেতু আমরা এখানে মানে কম শিখতে চাচ্ছি আর কি, বেশি শেখার আমাদের ইচ্ছা নাই। তো আমরা এখানে এই হ্যান্ডেলারটা যখন ক্রিয়েট হবে, তারপরে আমাদের কত পোর্টে রান হবে, তোমার জানা থাকবে যে আমরা যত সার্ভার, পৃথিবীর যে কোনো সার্ভারই একটা নির্দিষ্ট পোর্টে রান হয়। ডাটাবেস সার্ভার, যে কোনো ডাটাবেস একটা নির্দিষ্ট একটা পোর্টে রান হয়, কথা বোঝা গেছে? তা আমরা যে সার্ভারটা বানিয়েছি এটাও একটা পোর্টে রান করব, তাহলে বাই ডিফল্ট আমরা
এখানে এনভায়রনমেন্ট এখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে বলে দেওয়া যায়, যদি না থাকে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে তাহলে বাই ডিফল্ট 8080-তে রান হবে, তাই না? আমাদের এখানে তাই হয়েছে, 8080-তে রান হয়েছে। তো আমরা এখানে কী করলাম, সার্ভার অ্যাওয়েট সার্ভার হ্যান্ডেলার আইপি পোর্ট, মানে আমি বলো যে আমি এই লাইনের মধ্যে আমি বলতেছি যে তুমি হ্যান্ডেলার মানে কি, এই যে এখানে হ্যান্ডেলার, আর এখানে আইপি মানে এখানের আইপিটা, আর পোর্ট মানে কোনটা, হ্যাঁ উপরের পোর্টটা, বুঝা গেছে কথা না? এই সব তুমি একত্র করে তুমি এই সার্ভারটা রান করো। তার মানে এই হ্যান্ডেলারের মধ্যে কি আছে দেখো, এই হ্যান্ডেলারের মধ্যে কিন্তু আমরা এখানে রুট দিয়ে দিয়েছি, তাই না? এই রুটের মাধ্যমে তার মানে যখনই আমরা এইটাতে যে রুট ধরে হিট করবো ওই ফাংশনটা কল হবে। তো এখানে ফাইনালি রান দিলে এই সার্ভারটা রান হয়ে যাবে। কথা বোঝা গেছে? এখন আমরা যাই হইলো যে কোথায় আমাদের ওই এটা তো ডাটাবেসে যায়নি, এটা তো জাস্ট স্যাম্পল একটা। এখানে কাজ করতে হবে, আমি যেটা একটুকে দেখাইলাম না, এই যে ধরো তুমি এখানে ডাটাবেসের কাজটা এখানে করতে হবে। এটা তো ফ্ল্যাটারের জন্য, এটা তো ডাট। তুমি বলতে পারো যে এখানে কোন ডাটাবেস ইউজ হবে, মাইএসকিউএল ইউজ করতে পারো, মাইএসকিউএল তোমার এসকিউএল লাইট ইউজ করতে পারো, রাখা যাবে, কোনো সমস্যা নেই। যে কোনো ডাটাবেস ইউজ করলে ফাংশনের ভিতরে কি আলাদা করে চেঞ্জার করতে হবে, নাকি যে কোনো ডাটাবেসের ক্ষেত্রে ফাংশন একই হবে? ফাংশনটা আলাদা না, ডাটাবেসের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আছে। মেজর ফাংশন ডাটা যদি ইনসার্ট করি সেক্ষেত্রে হচ্ছে আলাদা ডাটাবেসের আমাদের ডাটা কোডিং আলাদা হবে বা অন্যরকম, এরকম কি? আমি বলি মেইন কথা হচ্ছে তুমি যখন একটা জিনিস শিখবা, তুমি কোনটা শিখবে সেইটাকে ডিফাইন করে নাও। এখন আমরা এটা জেসন দিয়ে দেখাইছি, কারণ কি কমের মধ্যে আমরা ওই তোমার এখন ধরো মাইএসকিউএলের জন্য এখানে কীভাবে ডাটা ইনসার্ট করতে হবে সেটার জন্য আলাদা গাইডলাইন আছে, নিঃসন্দেহে পাবা, এতে কোনো সন্দেহ নাই। নিঃসন্দেহে পাবা, বা এটা আজকাল চ্যাটজিপিটির যুগ, একটা কমেন্ট দিলেও দিয়ে দেবে যে এখনই ধরো আমি যদি এটাকে বলি, ধরো আমি তোমার এটা তো 1 to 1, এটা ধরো আমার এই যে এখান থেকে প্রজেক্ট রান করা আছে এপিআই সার্ভার, আমি এটা ধরাই বলবো যে এটা তুমি জেসনের পরিবর্তে মাইএসকিউএল দিয়ে দাও, ও দিয়ে দেবে। এখনই বলি দি না, তা তোমাদের খুব মানে মনের খুঁতখুঁতানি দূর হয়ে যায়। এখানে লিখতে পারি rewrite it using using database as my rewrite it using MySQL এটার উপরে আর ক্লাস কিছু লাভ নেই, আমি তো তোমাদের শিখাম ফ্ল্যাটার, এপি তো শিখাইতেছি না। কিন্তু আমি তোমরা যে বেসিক জিনিসটা যদি তোমার লাগে সেইটার জন্য আমি একটু দিলাম, যে নিজে যদি শখ করে একটু সার্ভার বানাইতে চাও, থাকে না যে আমাদের একটা দুঃখ সার্ভার বানাইতে, হ্যাঁ সেটা ভিন্ন কথা, তুমি শেখো, ওটা তো আলাদা হিসাব, ওটার সাথে আমার ক্লাসের তো কোনো সম্পর্ক নেই, তুমি ব্যক্তিগতভাবে শিখতেছো, এটা তো। তো দেখো এই যে এদিকে খেয়াল করো, এই যে দেখো সে দিয়ে দিয়েছে, এই তো হ্যাঁ দিয়ে দিয়েছে যে মাইএসকিউএলের জন্য তুমি যে নেবা, এই যে দেখো মাইএসকিউএল লাইব্রেরি দিয়ে দিয়েছে, লাইব্রেরি ইনস্টল করতে হবে, যে দেখো এসকিউএল লাইট লাইব্রেরি এসকিউএল মাইএসকিউএল অন, এইটা ইনস্টল, এই প্যাকেজটা ইনস্টল করতে হবে। তারপরে কেমনে করবে এটা জানো না, গেট পাথ দিয়ে, সেটাই তো না, আলাদা কি আছে, এটা তো কোনো কোশ্চেনের এই লেভেলে সে কোশ্চেন করার দরকার পড়বে না, পরে হ্যাঁ প্যাকেজ ইনস্টল করবে, এটা এখন জানো না, তাহলে তো এতদিন শিখেই নেই কিছু। বুঝছি, কাজের চাপে, বেশি চাপে হইতে পারে, বেশি চাপে মানুষ বলে, কথা সত্য। আচ্ছা যাই হোক, তো ঘটনা হচ্ছে যে তুমি যদি মনে করো যে না এটা এসকিউএল লাইটও দেখবা, তাহলে আর একটা ক্লাস রাখতে হবে, কারণ আজকে তো 4টে বাজেই গেছে। হ্যাঁ না, যে কোনো একটা দেখতে পারো, দুইটা দেখার দরকার নেই, আইদার লাইট আর এই না, তুমি মাইএসকিউএল দাও, লাইট কিছু না, মাইএসকিউএল দেখলে লাইট কিছু না, বাট লাইট দেখালে মাইএসকিউএল দেখাইতে হবে, মানে যে সূত্র দিয়া মাইএসকিউএল দেখলে
মঙ্গোডিবিতে চাই না, ওটা আবার অন্যদিকে চলে যাবে। মানের জন্য হ্যাঁ, ডার্টে এটা তোমাদের মানে আমি যেটা বলতে চাচ্ছি যে বেসিক জিনিসটা কি বলে এটাকে মাই স্কুল দিয়ে দাও। মঙ্গোডিবিতেও হইলো, ওখানেও তোমার অনেক জিনিস আছে। জাস্ট আমি সিম্পল একটা অপরচুনিটি দেখাবো, এর বাইরে কিছু দেখাবো না। যেখানেই দেখাই একটাই দেখাবো, একাধিক কিছু দেখাবো না। কথা বলে যেটা দেখলে আমাদের সুবিধা হবে ওটাকে। তাহলে মাই স্কুলে যাচ্ছে। মাই স্কুলে দেখো, আজকে সেশনটা দেখো। আরেকটা জিনিস হচ্ছে এখানে যদি সার্ভার রান করি আরেকটা পিসিতে সেই ডাটা দেখতে পারবো। আরে ভাই মাঝখানে কথা বললে না, কথা শেষে বলো। মাঝখানে তুমি আগে শেষ করো, একটা শেষ করি না আমরা যেখানে আসি। তুমি ওটা তো পরের কোশ্চেন, এখনকার কোশ্চেন হলো তুমি জেসেন্টে ডাটা ঢুকাইতে পারো না কথা। হ্যাঁ, বোঝো না কথা। এখনকার কোশ্চেন ছিল এইটা, তুমি অন্য সার্ভারিতে পাইছো না, পাও নাই নাকি? যে কোশ্চেন পাইছো একটু আগে তোমরা কল লাগে, তাহলে আবার এই কোশ্চেন কল লাগে না, রিপিট কোশ্চেন হয়ে গেল না, ডুপ্লিকেট কোশ্চেন হয়ে গেছে। তুমি এই কোশ্চেনটাই তো করছো না, যে আমরা ডাটা অন্য জায়গায় পাবো কেমনে, তাই এই কোশ্চেন করছো না? বলছি একটু আগে স্যার অন্য কিছু করছে। কি কোশ্চেন? স্যার এখন বলতেছে মানে এই পিসিতে হোস্ট রান করলে হ্যাঁ। অন্য পিসিতে ডাটা পাবো কি এটা ওটা দেখাই দিই। তাই এটা মাত্র পাইলে না? এটা তো দেখাই দিল প্রথমে। পোস্টম্যান দিয়ে তোমরা কি করলাম? ওটা তো পাবো, মানে কাজ কি করতে হবে? লোকাল হোস্ট যদি রান করি তাহলে অন্য পিসিতে পাবো। আরে তো আমি কি করলাম এতক্ষণ? পোস্টম্যান দিয়ে এটাই চেক পোস্টম্যান করলাম। দিয়ে তো আমাদের স্যারের এখান থেকে ইয়ে রান API করছে, দিয়ে- আমরা এপিআই গুলো চেক করলাম সব জায়গায়। ওই চলে PC গেছে, যে ঠিকঠাক আমাদের আছে। PC যে API টা আছে না হ্যাঁ আইপি অ্যাড্রেস স্যার, হ্যাঁ রাইট। ওই আইপি অ্যাড্রেসটাকে ওই যে তোমার এপিআই টাকে হুম। করে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত এই পিসিটা চালু থাকবে ততক্ষণ পর্যন্ত একদম রাইট। ঠিক আছে? প্রথমে দেখে দিল আমাদের তো প্রথম লোকাল ছিল। হ্যাঁ, লোকাল হোস্ট চেঞ্জ করে তো আইপি দিয়ে রান করে দিলাম। হুম, তাহলে এই যে জি স্যার, এটা বড় বলছি। বড় কোম্পানি বা বড় বড় ইনফরমেশন যারা রাখতেছে 24 ঘন্টায় একদম চলতেছে সার্ভার। ফায়ার লাগার কোনো অপশন নেই, চালু হুম? দেখা যাবে। আগুন লাগলে আগুন নিবানোর ব্যবস্থা আছে না, অটোমেটেড সিস্টেম আছে ওগুলোতে। ওগুলো তো সার্ভার আলাদা জিনিস। সফিস্টিকেটেড সিস্টেম আছে, মানে অটোমেটিক সে নিভিয়ে দেবে। হ্যাঁ, বা বেশি আগুন লাগলে অটোমেটিক দমকল আমাদের বাহিনী মনে হয় একটা সার্ভার কি অবস্থা। সেটা কিনতেই পারে, সমস্যা কি। আচ্ছা, তো আমরা পয়েন্টে আসি। দিছে ভয়েড মেরেছিল। হ্যাঁ, বার্ডম্যানই ছিলাম, বার্ডম্যান আমরা শেষ করে ফেলেছিলাম, ওটা শেষ করে ফেলেছিলাম। জি স্যার। ওইটা আমরা শেষ করে ফেলেছিলাম। তো এখন দেখো, আমি তোমার যেটা বলি যে আমি আসলে এখানে কি কারসুপি করছি আর কি। হ্যাঁ, যে আমরা এই যে দেখো, এই যে db.json নামে একটা ফাইল, এটা এখান থেকে মুছে দিলেও কোনো দোষ নাই। মুছে দিলেও কোনো দোষ নাই। কেন? কারণ কোনো কাজ আসছে না, মানে আমি বলছি না, আমি যদি এটা ডিলিট করে দিই, আমি জিনিসটা বুঝাতে চাচ্ছি, ধর আমি যদি এখন এটাকে ডিলিট করে দিই, এই যে db.json এইটাই ডাটাবেস। হ্যাঁ, এইটাই হলো ডাটাবেস। দেখছো, এই যে পুরো ডাটাটা এখানে সেভ আছে। এতক্ষণ যে তোমরা যে ডাটা বলছো না, এটা এখানে সেভ আছে। এটাকে যদি আমরা ফরম্যাট করি, কন্ট্রোল অল্টার এল না, এই যে আসছে না সব ডাটা দেখা যায় স্ট্রাকচারে। এই যে তোমরা যে ডাটা যে ফেলাইছো, আসুস মাউস, তারও কি আছে কামরুল, এই যে পলাশ, সব ডাটা এখানে আছে। ও সব এখানে অটোমেটিক চলে যাবে। হ্যাঁ, তোমরা যেটা সাবমিট করছো পোস্টম্যান, ওই ডাটাগুলো এখানে আসছে না। তার মানে এই ফাইলটি হলো ডাটাবেস হিসেবে। ফাইলটাই অটো ক্রিয়েট করে দিছে। ফাইলটি অটো, যে তুমি হেড দিলে না থাকলে সে ক্রিয়েট করে নেবে। কি নাম ডিবি। হ্যাঁ, যে db.json, আমি যে নাম দেবো ওই নামই। আমি কীভাবে নাম দিচ্ছি ওটা আমি দেখাবো। তার মানে এখানে এই ফাইলে ডাটা রিডাইরেক্ট করার জন্য, দুইটা ফাংশন আমরা তৈরি করে নিয়েছি, একটা ডাটা রিড আর একটা ডাটা রাইট। তারপরে সেখান থেকে কুইরি করে আমরা ডাটা দেখেছি। পুরোটা পদ্ধতিটাই মিলিয়ে মানে কি বলে ম্যানুয়াল পদ্ধতি। হ্যাঁ, রিপোর্টটা ধরো ডিলিট হয়ে গেছে, কিচ্ছু নাই, তাই না? এখন আমি যেটা বুঝতে চাচ্ছি যে আমরা এই জন্য আমাদের যেহেতু এটা একটা লোকাল ফাইল, এই জন্য আমাদের এই যে path.io পাথ না, এই যে ডাট পাথ, এইটা লাগবে, যে এইটা এই প্যাকেজটা লাগবে। কথা বোঝা গেছে? তাহলে আমরা দেখো এখানে এই লাইনের কাজ কি, এই যে পি না, পাথ, পি মানে পাথ, path.join ডিরেক্টরি, কারেন্ট ডিরেক্টরি
এরপরে ফাইলের নাম দিছি আমাদের যে ডাটাবেসের নামটা, কথা বোঝা গেছে। এরপরে ডিবি ফাইল, এই ডিবি ফাইলে আমরা এটিসে রিড করার ফাংশন, এটিসে কি রিড করার ফাংশন। এটার কাজ কি, ডাটাবেস থেকে ওই যে db.json যে ফাইলটা দেখছিলাম ওখান থেকে সব ডাটা পরে সেটাকে অবজেক্টে রূপান্তর করে সে রিটার্ন করবে, কথা বোঝা গেছে এইটা। আর আরেকটা ফাংশন পাবা রাইট। আর তুমি যখনই একটা ডাটা ক্রিয়েট করতে বলো সেই ডাটাটা, হ্যাঁ ডাটাটা প্লিজ আমি যখন ক্লাস করি তখন অন্য কিছু করবে না দয়া করে, হ্যাঁ ঠিক আছে। আমি যখন শিখাবো তখন অন্য কিছু করবো না, কথাই বললো না। তো যেটা হচ্ছে যে এখানে দেখো এই যে এতটুকু ফাংশনটা রাইট ফাংশনটা কই, এই যে রাইট ফাংশনটার কাজ কি আমি আবার রিপিট করি, যে আমরা যে সার্ভারে হিট করি যে তুমি এই প্রোডাক্টটা ক্রিয়েট করো, তখন সে পাঠাইয়ে দেয় এখানে এসে এই ফাইলের ভিতরে ওই জেসন ফাইলে রাইট করে, কথা বোঝা গেছে হ্যাঁ। তাহলে এখন এইটা কীভাবে রিড করে কীভাবে রাইট করে তোমাদের মনে করে দেখো আমি ডাটা শিখাইছি কীভাবে ফাইলে ডাটা রিড করতে হয়, কীভাবে ফাইলে ডাটা রাইট করতে হয়। কে মনে করতে পারো, কার মনে আছে যে আমি শিখেছি? হ্যাঁ মনে আছে, তুমি শুরুতে গেছিলাম থাকার কথা। হ্যাঁ তাহলে ওই ক্লাস দেখে আসবো যে কীভাবে ফাইলে ডাটা রিড করে, এবং সেই কমান্ডই টিপিক্যাল কমান্ড দেখো ফাইল ডট রাইট অ্যাজ স্ট্রিং, হ্যাঁ এই জেসন ইনকোড করে এটাকে ফাইলে রাইট করে দিচ্ছে। তার মানে এই আমাদের কাজই এইটা হলো যে পুরোটাকে ডাটাকে আমি যখনই তুমি যদি একটা হিট পাঠাও সার্ভারে যে আমি অল লিস্ট প্রোডাক্টের চাই, তো সাথে সাথে সে কি ঘটে এই যে গেট এইটাকে কল করে, রাইট একমাত্র সবাই এইটাকে কল করে। এরপর কি করে এই দেখো রিড ডাটা কোনটা, এই ফাংশনটা না হয়ে গেলে এই যে এই ফাংশনটা এখান থেকে ফাইলের সব ডাটা রিড করে কোথায় চলে আসে, এই জায়গায় চলে আসে, তারপরে জেসন রেসপন্স আকারে দিয়ে দিচ্ছে ডাটাটা, বোঝা গেছে। যখন আমি একটা ডাটা চাই যে আমাকে এই আইডি দিয়ে এই ডাটাটা দাও, সে কি করে রিড ডাটা করে ডাটাটা পড়ে, বোঝা গেছে তো। তারপরে সে এখান দিয়ে প্রোডাক্ট ডাটা এই যে ফাইন্ড করে, এই যে ফার্স্ট হোয়ার আইডি, যে আইডি দাও ওই আইডি দিয়ে আমরা ওই যে তোমার ডার্টের ভিতরে আমরা অবজেক্টের উপরে লিস্টের উপরে কুইরি করা শিখেছি, কার মনে আছে? তাহলে আমরা এখানে সেই কাজটা করছি যে ফার্স্ট হোয়ার পি ইকুয়াল টু আইডি, হ্যাঁ এটা পাস করে সে যদি না পায় তাহলে নাল রিটার্ন করছে, বোঝা গেছে কথা না? হ্যাঁ এই যে দেখো এখানে ই প্রোডাক্ট নট ইকুয়াল টু রান জেসন রেসপন্স প্রোডাক্ট আদারওয়াইজ ইউজ এরর প্রোডাক্ট নট ফাউন্ড 404, বোঝা গেছে তো। আচ্ছা এরপরে আমরা কি করছি, এটা পোস্ট মানে ক্রিয়েট, তাই না? তা ক্রিয়েটের ভিতরে রিকোয়েস্টের ভিতরে তুমি যে ডাটাটা পাঠাচ্ছ ওখান থেকে সে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রাইস, ডিসক্রিপশন এগুলো সে তোমার হ্যাঁ এখানে এইটা দিয়ে একটা অবজেক্ট তৈরি করছে, খেয়াল করছে এই অবজেক্ট, হ্যাঁ এই যে বোঝা গেছে তো। অবজেক্ট তৈরি করে এই প্রোডাক্টের মধ্যে অ্যাড করছে, খেয়াল করছো কোথায় অ্যাড করছে, এই প্রোডাক্ট লিস্টের ভিতরে, হ্যাঁ। তারপরে বলে দিচ্ছি রাইট ডাটা, এটা কোথায় রাইট হয়েছে, জেসন ফাইলে। ওই যে আমরা একটা রাইট ফাংশন দেখাইলাম না, একটা রাইট ফাংশন আছে মনে আছে কারণ, উপরে আমরা দেখাইলাম এই যে রাইট, তার মানে পুরো ডাটাটাই সে জেসনের ভিতরে রাইট করে দিচ্ছে। তার মানে সে প্রতিবার কিন্তু ওই ফাইলটাকে জেসন ডিবি ফাইলটাকে ওভার রাইট করে, ওভার রাইট বুঝো মানে ফুল, ধরো তুমি একটা আইটেম এখানে অবজেক্ট রাখলো, এরপরে ফাইনালি এই পুরো ডাটাটা রাইট করে দিল, বুঝা গেছে, এই যে রাইট করে দিল। আচ্ছা এরপরে আসি আমরা, তার মানে আমাদের কিন্তু এগুলো বোঝা শেষ, তাই না? আমরা এখন আসি ওই যে আমরা বললাম না হ্যান্ডেলার, পাইপলাইন, অ্যাড মিডলওয়্যার, হ্যাঁ লগ রিকোয়েস্ট, কর্স, তারপরে যে রাউটার ডট এইটা, তারপরে আমরা সার্ভার তৈরি করে সার্ভার এক্সিকিউট করে দিলাম, একদম সহজ। দেখো এইটা যদি কেউ বুঝে না থাকো আমি তোমাদের ব্রেন স্টর্মিংয়ের জন্য টাইম দিচ্ছি, কোনো সমস্যা নেই, তাড়াহুড়ো করার কিছু নাই। গিট রিপোজিটরিতে গিয়া তুমি এই যে ডার্ট প্র্যাকটিস এই যে এটা না, এটার ভিতরে এখন তুমি খুঁজে বের করো, কী খুঁজবা, রেস্ট এপিআই, আর রেস্ট, এই যে রেস্ট এপিআই ক্রুড সার্ভার। এখান থেকে এইটাকে কোনটাকে বিনের ভিতরে নাকি না কোন জায়গায় না, এই যে এইখানে এইটা দেখো, দেখে যদি না বোঝো আমার প্রশ্ন করো, ঠিক আছে? এইটা বুঝলে আগামী ক্লাসে আমরা স্কুল সার্ভারে আমরা দেখাইতে পারবো।
তাহলে আমরা মানে আমি চাইছিলাম আজকের দিনে 2টা শেষ করতে পারা যাবে না যদি, কারণ আমি মনে করছিলাম যে হয়তো একটু ফাস্ট ধরতে পারবা, বাট আমার মনে হয় একটু সময় দেওয়া দরকার নাকি? হুম, তাহলে আগামী ক্লাসে এসকিউএল লাইট প্লাস অ্যাপে এই ডাটাটাই অ্যাপে আবার ডিসপ্লে করে সেটা দেখাবো, ঠিক আছে? নেক্সট ক্লাস কবে হচ্ছে স্যার? মঙ্গলবার? নেক্সট ক্লাস তো মঙ্গলবারে তো বললো যে অ্যাজেল দেখবে, অন্য জিনিস একটু আলোচনা করে নিতে পারো। আর রেজাল্ট দেখলে ওটাগুলো এগুলো শেষ করার পর দেখলে হবে ভালো হইতো, এটা এখন তো ওই যে ইয়ে নাকি চাচ্ছে আগাম। হুম? এটা শেষ করে নেবো স্যার, আফিন ভাইয়ের সাথে কথা বললে এটা। আরিফিনের ডাক দিতে পারো চাইলে, আরিফিন যদি ব্যস্ত না থাকে, অথবা ক্লাস শেষ হোক, তোমরা এটা দেখো, এটা দেখো, মাঝখানে ফলো তো এই কথা তোমরা দেখো সবাই, এটা এই যে তুমি চাইলে এখানে বইয়ে দিও। স্যার আমি .io hello bio import dot convert self start import পেয়েছেন? বোঝা যায়? স্ক্রিন আবার অটো অফ হয়ে যায়। হ্যাঁ স্ক্রিন অটো অফ হয়ে যাচ্ছে। ভোট পাইছো, ভোট পাইছো? নাড়া খাওয়ার পরে আবার অফ হয়ে গেছে। নাড়া খাওয়ার পর থেকে জানি না। না, ওই পর থেকে দুবার অফ হয়ে গেছে। কি বোঝা যায়? কে কে বোঝো নাই? কোশ্চেন করা যাবে না? স্যার এই যে এই লাইনটা স্যার এই লাইনটা একটু এই লাইনটাও তো ফাইলে এই বিডি ফাইলটা তৈরি করছি ডিবি ডিবি মানে এটার এই লাইনটা হলো যে তোমার একটা ফাইল, এই ফাইলের পাথ মানে এক কথা এই পাথে একটা ফাইল থাকবে, সেটা ডিফাইন করতে হবে। ওই যে লেখা কি ডিবি ফাইল পাথ, মানে ডাটাবেস ফাইল পাথ।
জায়গায় ইন্ডিয়ান এম্বাসি ঘোষণা হাই কমিশনে কি চাইতে হবে ইন্ডিয়ান এম্বাসি দেখেন ভিসার জন্য ভিসার জন্য কি ইন্ডিয়ানরা দেয় না মেডিকেল ভিসার জন্য দেয় দেয় মেডিকেল ভিসা দেয় মেডিকেল ভিসা না চলে স্বল্প পরিসরে কোন জায়গায় এই তো জায়গায় আমি মনে করছিলাম নতুন বাজার ফার্স্ট হচ্ছে না মনে হয় এইখানে নতুন বাজারই তো নতুন বাজার হুম সাড়ে 5টা বন্ধ হয়ে যায় না আমাকে জানা han inte fan på খেয়ালটা পুরো বন্ধ হয়ে গেছে kan ni göra fan এখন সহজ কোথায় jag måste stiga তুমি 4টার সময় বলতে বন্ধ করে বন্ধ হয়ে গেছে অফিস খোলা আছে কাজও বন্ধ হয়ে গেছে তাই কথা বলতে পারছো কথা বলতে পারবেন কি না আমার আপনাদের সাথে কাস্টমার সেবা দিতে নাও দিতে পারে আর 4টার আগে রিসিভ করে এরপর ওদের থেকে কার্যক্রমগুলো চালায় দেন আর মেইন শাখা তো কোনো লিখি না জমাতেই জমা তো নাকি বেসার ইয়ে প্রসেসিং বা এগুলো না বেসার প্রসেসিং এর ব্যাপারে কথা বলতে কি ইনসাইতে মেডিকেল রিসার্চ নাম কাছে যাই কথা বলবো
কে কে বুঝছো এটা? বুঝছো সবাই? জি স্যার। হ্যাঁ, এখন তাহলে রান করে দেখো এটা রান হয় কিনা তোমার সার্ভারে। যার যার কম্পিউটারে রান করে দেখো, হ্যাঁ রান করে পোস্ট মিডিয়া টেস্ট করো। এই হাই কমিশনের ভিতরে যারা চাকরি করে সব কি ইন্ডিয়ান না বাংলাদেশি? খালি বাংলাদেশি আছে। সবই মানে অ্যাম্বাসিডার না ইংলিশ, মানে ইন্ডিয়ার কত? হ্যাঁ কম বেশি সবগুলাই বাংলাদেশ। আচ্ছা, কোথা থেকে বললেন? ফাইল দেখলাম, ফাইল থেকে কন্ট্রোলশিপ পি দেওয়ার পর ডাউট লেখ একবার এখানে যা আগে আসলো এই কনসোল ইন্টারনেট ইন্টারনেট দিলাম দিলাম আবার দেন। এই কাজটা করতে হবে। না না এটাই দেখতে করতে হবে, এখানে নাম দেন। জোনের ভিতরে কোন জায়গায়? জোনের ভিতরে না ভাই, ইন্ডিয়ান ভিসা প্রসেসিং কোন জায়গায়? ইন্ডিয়ান ভিসা প্রসেসিং তো যে কোনো জায়গায় করা যায়। এই যে ডকুমেন্টগুলো লাগে এটা আমরা এখানে দেখতে পারি। ঠিক হয়ে গেছে? তাহলে এসে যাবে। আরে এই জায়গায় যাও। এই জায়গাটা কম না? হওয়া তো বেসমেন্ট হলো তখন হয়েছে আপনার এই এটা বেসমেন্ট 4-5টা পর্যন্ত কথা বলবো। এটা দুজনটা বন্ধ হবে। এটা একটা বন্ধ করে। যাই আসুন মনে হয় আগে যে বিভাগীয় বিভাগের লোক ওই আপনি কি জানতে চাচ্ছেন মেরে নিচ্ছে কি করতে হবে? কি করতে হবে? এই ইনফরমেশন দরকার আমি দিতে পারবো। বসে শেষে কথা বলছি। বসেন, যাওয়ার আগে কথা বলবো, ঠিক আছে? আর আগের ভিডিও প্রসেসিং এ যারা ই করে কাজ করে, আমার এলাকার এক ভাই এখন আমার জমি আছে, উনি চিনি করতে ওদের ইউনিভার্সিটির আসে অফিস কাজ করে। বিভাগীয় বিভাগীয় পর্যায়ে কাজ হয় না। এখন তো অবস্থা শুধুমাত্র এই জায়গায় কাজ হয়। উনি রাজশাহী বিভাগে
রাজশাহীতে ছিল ঢাকায় হ্যাঁ ইয়ে কি বলে গুলশানে গুলশানে এম্বাসি এদের আরো অন্য ইয়ে আছে না কার্যক্রম আছে আবার কি করে আমি ইনফরমেশন দিয়ে করতে হবে কি বোঝা গেছে? দেখতেছো নাকি?
স্যার হইছে ডান পাসওয়ার্ড হইছে সাইডে অপারেশন স্যানিটাইজার আমি দুইটা করছি হ্যাঁ পোস্ট করছি আর গেট করছি হ্যাঁ গেট করছো তাহলে আপডেট করো আপডেট বুঝছো আপডেট করা যাবে না যে এটা আপডেট করবে তার আইডি দিয়ে ওই ফিল্ডগুলো দেবে আপডেট হয়ে যাবে বুঝো নাই তুমি আপডেটের মানে তুমি কি লিখবা ধরো প্রোডাক্ট স্ল্যাশ আইডি দেবা আর মেথড দেবা হ্যাঁ মেথড দেবা কি পুট কারণ আপডেটের জন্য আমরা পুট ব্যবহার করব তাই না পুট আলাদা স্যার হ্যাঁ তারপরে ওই প্যারামিটারে যে যে ভ্যালু চেঞ্জ করবে দেখো ওইটার আগে যা ছিল তা বাদ দিয়ে নতুনটা ঢুকছে ঢোকে নাই জি স্যার হ্যাঁ কাজ হয়েছে হ্যাঁ হচ্ছে এখন ডিলিট করলে ওইটা আমার আইডি দিয়ে ডিলিট হয়ে যাবে ডিলিট সাকসেসফুল জি স্যার তাহলে এখান থেকে তোমার যেটা হইলো যে একটা রেস্ট এপিআই একদম মানে গেট পুট পোস্ট ডিলিট সম্পর্কে ক্লিয়ার ধারণা হয়ে গেল হ্যাঁ জি স্যার যেটা তোমার ফ্লাটারে ইন্টিগ্রেশনে খুব কাজে লাগবে আর সার্ভার সম্পর্কে তো একটা ধারণা হইলো তো আগামী ক্লাসে আমরা যেটা পারি তোমার এই ওই যে এসকিউএল লাইট প্লাস ফ্লাটারের ফ্রন্ট এন্ড পার্টটা দেখাও জি স্যার এখন আরিফিনকে ডাকতে পারো বুঝছো তাহলে আগামী রোববারে এইটার উপরই ক্লাস নিতে পারি যদি না থাকে আর কি একটু আরিফিনকে ডাকো তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে হুম আইপি যেখানে যে লোকাল হোস্ট আছে না ওই জায়গায় ওই পিসির আইপি বসাই দিলে কাজ হয়ে যাবে জি স্যার কথা বোঝা গেছে জি স্যার প্রোডাক্টস আছে রাফের প্রোডাক্টস স্ল্যাশ অন এই যে আমরা আজকে মূলত ওদেরকে ওই যে রেস্ট এপি এই জেসন দিয়ে করা দেখাচ্ছি বুঝছো আমি ছিলাম হ্যাঁ মিটিংয়ে ছিলাম ছিল ও তুমি জয়েন করছিলা আচ্ছা এখন যেটা হচ্ছে যে ওই যে ওরা চাচ্ছে যে ওই মাইস্কুয়েলের ডাটাবেজে ওই ইনসার্ট করাটা দেখবে মানে দেখবো আজকে দেখাইছিলাম শুধু সিম্পল একটা জেসন ডাটাবেজ আছে জেসনের ডাটাবেজ হিসেবে ব্যবহার করছি ওটা মানে স্ট্যান্ডার্ড ভাবে কেউ ব্যবহার করে না কিন্তু আমি ব্যবহার করি কারণ তাড়াতাড়ি কাজ করা যায় উদাহরণ হিসেবে এখন তাহলে আগামী তাহলে রোববারে এই ওইটা দেখাই সাথে ওই যে এই অপারেশনটা ফ্ল্যাটার দিয়ে করা আর কি তাহলে আগামী রোববার মার্ক করবে এর পরেরটা আমরা করব। তাহলে তো পরেরটা তো তুমি বললা যে তোমরা আবার এজেল নিতে চাও তাহলে ওই দিন দুই ভাগ করে ফেলি হুম মারনো করি ফ্ল্যাটারও করব মারনো করব স্যার ভাই রেজাল্টটা পরে শিখি আগে এগুলো আগে শিখি এজেল ওই যে ওই মারনোর এজেল একসাথে যেন সাথে একটা একসাথে গেলে ওই আজকে ক্লাস এজেল কিন্তু কম্বাইন ক্লাস করতে পারবা হ্যাঁ এজেল একসাথে হতে পারে হ্যাঁ এজেল সবাই একসাথেই করতে পারো কোনো সমস্যা নেই এজেল দুই বেশি করতে পারো তাহলে আমাদের আরেকটা স্টেপ যা মাইস্কুল আমরা করতে আর একটা করব স্যার বৃহস্পতিবার এজেল গুলো মঙ্গলবার আমরা একটা মাইস্কুল হ্যাঁ তাহলে হয়। তার মানে আগামী এবার মান রোববারে মান মঙ্গলবারে ফ্ল্যাটার আর হলো বৃহস্পতিবার এজেল ঠিক আছে সমস্যা নেই ক্লিয়ার ক্লিয়ার স্যার আমার একটা কোশ্চেন স্যার যেমন পোস্ট গ্রেসকিউএল যদি ডাটাবেসটা করি হুম ওটা পরে হচ্ছে রেলওয়েতে ডিপ্লয় করা